ঠাকুরমশাই, পুজোর থালা বদলে গেছে। পুজোর থালা বদলে গেছে? ঠাকুরমশাই, আমি তো 9টা ফলের পুজোর থালা দিয়েছি, আর এ তো 9টা ধান আছে। ও ঠাকুরমশাই, 9টা ধান রাখার থালাটা আমার, ফলের থালাটা তো এদিকে। যদি উল্টো পাল্টা হয়ে থাকে তবে বদলে নিন না। ঠিক আছে ঠাকুরমশাই, এই নিন। শুনুন, আপনি বিশেষভাবে পুজো করালেন, কোনো বিশেষ সমস্যা? হ্যাঁ দিদি, আমার মেয়ের 6 বছর ধরে বিয়ে দেওয়ার চেষ্টা করে যাচ্ছি, কিন্তু এখনো পর্যন্ত বিয়ে দিয়ে উঠতে পারিনি। তো একজন বয়স্ক মানুষ বললেন, প্রত্যেক মঙ্গলবার 9টা লেবু থালায় রেখে 9টার সময় ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে পবিত্র মন দিয়ে যদি দেবী দুর্গাকে পুজো করো তো তোমার মেয়ের তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ব্যাস, এই আর কি। আমি যে 9টা ধান রেখে পুজো করলাম তারও একই কারণ। তাই নাকি? আপনার মেয়েরও বিয়েতে বাধা পড়েছে বুঝি? মেয়ের বিয়ের জন্য নয় দিদি, ছেলের বিয়ে। আমার তো ছেলে বলতে ওই একটাই, ওর কুষ্টিতে নাকি বিয়ে ভেঙে যাওয়ার দোষ আছে। আমরা যখনই ওর বিয়ে ঠিকঠাক করি, কোনো না কোনো সমস্যা এসে বিয়েতে বাধা হয়ে যায়। এই জন্য 9টা ধান দিয়ে পুজো করিয়ে 9 জন গরিব ব্রাহ্মণকে অন্নদান করালে ঘরেতে যে কোনো শুভ কাজ নির্বিঘ্নে হয়ে যায়, বয়স্করা বলেছেন। আর তাই এইসব করা। আসলে এসব কিন্তু মায়ের ইচ্ছেতেই হয়। মশাই, ঠিক বুঝলাম না। আমার দ্বারা পুজোর থালা বদল হয়ে গেছে, কিন্তু আপনাদের মা দুর্গা তো আমাদের থালাটাই বদলে দিলেন। কি ব্যাপার? মা দুর্গা তো আজ্ঞা দিয়ে দিয়েছেন, আপনাদের সমস্যা একটাই, আপনার ছেলের সঙ্গে ওনার মেয়ের বিয়ে দিয়ে দিন। আপনি কি বললেন আমি বুঝলাম না। আমার বলার মতন বাকি কি আছে? মায়ের আজ্ঞা অনুসারে সবকিছু ঘটছে, আর মায়ের আশীর্বাদে সবকিছু হবে। বলুন আমাদের কি করণীয়? করণীয় আর কি, শুভস্য শীঘ্রম, কালী মেয়ে দেখতে যাওয়া যাক। এই কাবেরী, তোকে দেখার জন্য ছেলের বাড়ির লোক আসছে, আর তুই এখনো জল তুলে যাচ্ছিস? ওরা এসে পৌঁছবার আগে সেজে গুজে নিবি নে। তাড়াতাড়ি আয়। আসছে মা। আয়, চুলটুকু আছড়ে নিয়ে সিল্কের শাড়ি পরে নে। আয়। আসুন আসুন, নমস্কার। এই নিন। এই বুঝি আপনার মেয়ে? হ্যাঁ দিদি। কি হলো? এ হলো আমাদের ছেলে রাজশেখর। আসুন, বসুন। বাবা, মা, একটু বাইরে এসো না। কি হলো? চলো গিয়ে দেখি। কি আবার হলো? কি ব্যাপার রে, আমাদের এভাবে বাইরে ডাকলি কেন? আমরা তোকে সংসারী করার চেষ্টা করছি আর তুই তা ভাঙার চেষ্টা করছিস। মা, যাতে ভুল জায়গায় সম্বন্ধ না করো তার জন্য বাধা দিচ্ছি। এই, কি বলতে চাইছিস তুই? আমি এই মেয়েকে বিয়ে করতে পারবো না, চলো এখান থেকে। কি কারণে? আমি বলতে পারবো না। রাজু, এমন করতে নেই বাবা, এ তো একটা মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলা, এ কথা ভুলো না। আমি এসব নিয়ে তর্ক করতে পারবো না, চলো এখান থেকে। আরে বাবা, বিয়েতে মত না হওয়ার কারণটা কি? জানবেন। তার আগে আপনি একটা উপকার করবেন। কি বলো মা? আপনার ছেলের সঙ্গে আমি একা কথা বলতে চাই, যদি আপনি অনুমতি দেন তাহলে। এবার যা, ও তোর সঙ্গে একটু একা একা কথা বলতে চাইছে। আগে কি কথা বলে নে, তারপর যা হোক ফয়সালা করিস। যা না বাবা। দেখেছো, আজকালকার ছেলেদের মন বোঝা বড়ই দুষ্কর। আপনি বিয়ের জন্য কেন রাজি হচ্ছেন না তা আমি বুঝে গেছি। যদি ওই ঘটনার পরের অংশটা আপনার ভালোভাবে জানা থাকতো তো আপনি এরকম ব্যবহার করতেন না। ওই রাত্রে যখন
করেছেন দাদা? আপনি কোথায় যাবেন? বেহালার দুটো টিকিট দেবেন। এটা তো বড্ড ঝামেলা। এই বাসটা বেহালায় যাবে কিনা সেটা জেনে তবে উঠা উচিত ছিল, তাই না? এটা বেহালা যাচ্ছে না, এটা অন্য রাস্তা ধরে সোনারপুর যাবে। মা দুর্গার দর্শনের জন্য বেহালার মন্দিরে যাব। এবার আমি কি করি? শুনুন, আপনারা এখানে নেমে অন্য বাসে উঠে যান। সে কি কন্ডাক্টর, এরকম অবস্থায় বেচারা মহিলাদের মাঝ রাস্তায় নামিয়ে দিচ্ছ? এটাকে ঠিক করলে? ধর্মত কি বলো, কি দাদা ভাই? আপনার যদি এদের জন্য এত চিন্তা হয় তো আপনিও এদের সাথে নেমে যান। ঠিক আছে, কি ধরনের মানুষ হয় আমাদের দেশে? মহিলাদের কতটা খেয়াল রাখা উচিত, কেমন ব্যবহার করা উচিত, ভদ্রতা সভ্যতা সব ভুলে গেছো, হ্যাঁ? যত সব। আসুন আসুন মাসিমা, আমি আপনাকে বেহালায় নিয়ে যাব। নিন চলুন। আরে সাবধানে। এই তাড়াতাড়ি করো। হ্যাঁ, আরে নামছে দেখছো না? তোমরা তো তারা কিসের? এমন দেখাচ্ছ যেন তুমি বাসের মালিক। যাও যাও, ভাগো। সন্ধে নেমেছে, অন্ধকার জায়গা, আমার বেশ ভয় লাগছে। না না, ভয় পাবেন না, আমি আছি তো। আবার মনে করবেন না যেন কোত্থেকে একটা উটকো লোক সঙ্গে জুটেছে। যতক্ষণ আমি আছি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আসুন 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 মাসিমা। এ কি, বেহালায় পৌঁছে দেবে বলে কোথায় নিয়ে এলে আমাদের? এই বেশি বকবক করেছিস তো, জিপ টেনে ছিঁড়ে ফেলে দেবো তোর আমি। ওরে শয়তান, এই, তুই আমাদের সাহায্য করার জন্য এগিয়ে এলে, এবার বুঝে গেছি কেন। না না, আমরা এর সঙ্গে যাবো না রে। আমরা ওদিকে যাই, চল, বাস আসবে। হ্যাঁ ছেড়ে দেবো। যা না, বাসের নিচে কি মর। আচ্ছা, তুই যাবি, যা তুই যা তোর মার সামনে, যা। মা, মা কি হলো মা? ছাড়ো, চল। ছাড়ো আমায়। কাবেরী, এই ছাড়ো কে? তোর তো ধরছি না কেন? চল। কাবেরী, মা, কে বাঁচাবে? ছাড়ো, বাঁচাও, ছাড়ো। ছাড়বো, দাঁড়া না। বাঁচাও, বাঁচাও। এই কি করছো কি তুমি? ছেড়ে দাও এই মেয়েটাকে। এই তুই করতে গেলি শাসন করতে, চল ফট। পালিয়ে যাও। দাঁড়া, কোথায় পালাচ্ছ সুন্দরী? তোমায় কোথায় পালাবি? এই কোথায় পালাবি তুই? এই কে রে তুই? এই ছাড়, ছাড় আমায়, ছাড়, ছাড় বলছি। এই তুই কোত্থেকে উদয় হলি? হ্যাঁ, ন্যাকামো করছো?
আমি জেল থেকে পালিয়ে এসেছি, তাই তুমি আমার পিছনে নিচ্ছ? হ্যাঁ, বুঝেছি। আরে গাধার বাচ্চা হাদারাম, তোকে কেন ধরতে যাব? আরে সুন্দরী মেয়েটা আমার হাত ফসকে পালিয়ে গেছে, ওকে খুঁজছি আমি। মেয়েটা হ্যাঁ। সে কোথায় আবার? ওইদিকে গেছে। তাই নাকি? হ্যাঁ। তবে আমি এদিকটা দেখছি, আর হ্যাঁ। তুমি ওই দিকটা খোঁজো। আর ঠিক আছে। যদি আমি তাকে খুঁজে পাই তাহলে তবে আমার নিয়ে কাছে আসবো। নিয়ে এসো। আর যদি তুমি খুঁজে পাও, আমি নিয়ে চলে যাব। হ্যাঁ, এটা কিন্তু ঠিক করছো না, আমার কিন্তু ভাগ চাই। ঠিক আছে দোস্ত, আগে ওকে খুঁজে তো আন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। গাধার কাকে বলে? মা, বনো দুর্গা দেবী, কাটার মতো ভয়ঙ্কর জিনিসকে তুমি ফুল বানিয়ে দিয়েছো মা। তোমার যারা ভক্ত তাদের সামনে কখনো বিপদ আসে না, সে তো তুমি প্রমাণ করেছো মা। তোমার অপার মহিমা মা। মা, 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 কি হয়েছে মা? কাবেরী, না, ওই সন্তানটা তোমার সাথে কিছু করেনি তো? ওই দেবী, দয়াময়ী মা দুর্গা আমাকে বাঁচিয়েছেন মা, আমাকে বাঁচিয়েছেন মা। চলো মা এখান থেকে, চল মা, এখান থেকে যাই। এই হলো সত্য ঘটনা। আর এই কথা আমি আপনাকে এই জন্য বলিনি যে এসব শুনে আপনার মনে পরিবর্তন হবে, আমাকে বিয়ে করতে রাজি হবেন। একটা খারাপ মেয়ের কাছে এসেছিলেন এমন যেন মনে না হয় আপনার। তার জন্য প্রকৃত ঘটনা বললাম। এবার আপনি যেতে পারেন। আমি কাবেরীকে বিয়ে করব, তারিখ ঠিক করব। আরে বুঝলি নন্দু, আমার বুকে যে কি কষ্ট, হ্যাঁ, আর তুই বুঝবি না। হ্যাঁ, তোমার বুকে তো কষ্টই জমে আছে, খুশি তো দেখলাম না। আরে ছাড় ওইসব কথা। গত সপ্তাহে জানিস মা দুর্গার মন্দিরে দর্শনে গিয়েছিলাম। আরে, তুমি কি আর তোমার পেশা কি সেটা জেনে শুনেও তুমি মন্দিরে ঢুকেছিলে? হ্যাঁ, তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমি কি ওখানে দুর্গার দর্শন করতে গেছি তাহলে? নাকি? মন্দিরের চারপাশে প্রচুর জঞ্জাল হ্যাঁ। হয়ে যায়, এসব পরিষ্কার করার জন্য কন্ট্রাক্ট পাবো কিনা জানতে গিয়েছিলাম। ঠিক কথা। আজকাল জ্ঞান বিক্রি করেও টাকা পাওয়া যায়, গোবর বিক্রি করেও টাকা পাওয়া যায়। আমাদের প্রয়োজনটা কি? টাকা। টাকার প্রয়োজনে আমরা ভগবানকেও বিক্রি করে দিতে পারি। তোর তো ব্যাপারই আলাদা, তুই তো নিজের বউকেও বেঁচে দিতে পারিস। হ্যাঁ, তুমিও গুরু। যাও, মা দুর্গার দর্শন করলে তো হ্যাঁ, নাকি? আরে ওই দর্শন নিয়ে আমার কি হবে? কিন্তু ওখানে গিয়ে একটা অদ্ভুত জিনিস নজরে পড়লো। কি? যে ছেলেটা ওই মেয়েটার সম্মান বাঁচাতে গিয়ে আমায় আটকে ছিল, সেই ছেলেটার সঙ্গে মেয়েটার বিয়ে হচ্ছে। ও, তো এই কারণেই তুমি সকাল থেকে মদের বোতল নিয়ে বসে পড়েছো। দূর ছাড়ো তো, ওর আশা ছাড়ো, ভুলে যাও মেয়েটাকে। রে, ওই মেয়েটাকে ভোলা অত সহজ নয় রে। শিকারীর নজর সবসময় শিকারের ওপর পড়ে থাকে, আর ও তো আমার স্পেশাল শিকার। সে কি, তোমার চোখেতে জল কেন? এমন সুন্দর একটা মুহূর্তে মনে তোমার দুঃখ কিসে? আমি কি তোমাকে কোনো কষ্ট দিয়েছি? তোমার এই দুঃখের পেছনে হয়তো কোনো কষ্ট লুকিয়ে আছে। তোমার চোখের এই জল আমাকে অস্থির করে তুলেছে কাবেরী। বলো কি হচ্ছে? এই অশ্রু দুঃখের নয়, সুখের অশ্রু। সুখের অশ্রু? আমি বুঝলাম না। আমাদের মা দুর্গা তার অনুগ্রহে ভক্তকে তিনি সৌভাগ্য প্রদান করেন। এটা সত্যি, তাই না? আচ্ছা, তার মানে তুমি লটারি জিতে নিয়েছো? সেরকম কিছু ঘটেনি। আমার চলার পথে পদে পদে মা আমায় সাহায্য করেছেন। আমি সমস্ত ইচ্ছে পূরণ করেছেন। আমি এমন স্বামী দিয়েছেন যিনি নিজের থেকেও বেশি ভালোবাসেন। এমন সুন্দর সংসার দিয়েছেন, আর কি চাওয়া থাকতে পারে? এ শুধু তোমারই একার সৌভাগ্য নয় কাবেরী, এ তো আমারও। পুরুষ হোক অথবা নারী, একজন আরেকজনকে শুধু শুধু দোষারোপ না করে যা কিছু আছে তাতেই খুশি মনে থেকে একজন আরেকজনকে ভালোভাবে জেনে নিয়ে পায়ে পা মিলিয়ে চলার নামই হলো সংসার।
একে অপরের সুখ এতেই নির্ভর করে। এই জন্যই তো আমি বলছি তোমার মতো স্বামী পাওয়া শুধু লটারি জেতা নয়, বাম্পার লটারি জেতা। এই দুষ্টু। শুনছো, হুম, সব ভালো হয়েছে। কি ভালো হয়েছে? আমাদের বিয়ে হলো, হুম, সংসার করছে, আর সুখে শান্তিতে দিন কাটছে। বুঝলাম। কিন্তু আবার কি বাকি আছে? এই কেমন কথা বলে গো? আজ আমরা দুজন আছি, কাল তিন হব। আমাদের সংসার বড় হবে, আমাদের ভবিষ্যতের কথা ভাবতে হবে। মা দুর্গার আশীর্বাদে তোমার যদি কোনো কাজ জুটে যায়। এই কথা হ্যাঁ। আমি আগে হাইকমান্ডকে আর্জি জানিয়েছি। হাই কমেন্ট কে? সেটা কি কোনো কোম্পানি? আমাদের জন্য হাইকমান্ডার কে আছে ওই দুর্গা দেবী ছাড়া? আরে কাবেরী, আরে এই কেমন আছিস? কেমন আছিস তুই? কাবেরী, আমি বাইরে অপেক্ষা করছি। কেমন আছিস বাহ, তুই? বিয়ের পর সুন্দর লাগছে কিরে, তোকে। কোথায় আছিস তুই এখন? জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু জয় গুরু শ্রী দুর্গা মা দুর্গা জয় দুর্গা মা দুর্গা জয় গুরু জয় গুরু। আরে রাজশেখর, কতদিন পর তোমাকে দেখছি। ভালো আছো বধু? মা দুর্গার দয়াতে আমি খুব সুখী হয়েছি ভাই। ব্যাস, এই তুমি তো একবারে ভুলেই গেছো। এ কি বন্ধু, তোমার বিয়ে পর্যন্ত হয়ে গেল, আর সামনে একটা বিয়ের কার্ড পর্যন্ত পাঠালে না? একটা ভালো ভোজের নেমন্তন্ন হাত দিয়ে ফসকে গেল। আসলে কি হয়েছে, সবকিছু হঠাৎ করে হয়ে যাওয়াতে আমি অনেকজনকে নিমন্ত্রণ করতে পারিনি। ক্ষমা করে দাও ভাই। ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার বলো, তোমার বিয়ে পর কেমন কাটছে? এই, কোনো হ্যাঁ? সমস্যাই নেই। মেয়েটি ভালো পরিবারের হ্যাঁ। মেয়ে আর খুবই হ্যাঁ। সুশীল স্বভাবের। তো খুবই সুলক্ষণা বলো, হ্যাঁ? হ্যাঁ? আজ্ঞে হ্যাঁ। ও মন্দিরে এসেছে, হ্যাঁ, ওই দেখো হ্যাঁ। ওখানে দাঁড়িয়ে। ওই মেয়েটা বুঝি? ওই দেখো ওই মেয়েগুলোর সঙ্গে কথা বলছে যে, হ্যাঁ। আচ্ছা, লাল শাড়ি পরে। হ্যাঁ। ওই তো, ওই মেয়েটি নাকি? হ্যাঁ ওই। হঠাৎ করে সবকিছু হয়ে গেল, কাউকে বলার সুযোগই পেলাম না, তো ওদেরই ভুলে গেছি। তুমি ঠিক বলছো? কি ব্যাপার হলো, তুমি ওকে চেনো নাকি? আমি এখন যাই। দাঁড়াও বধু, আমার কাছে কিছু লুকোচ্ছ তুমি, আমাকে গোপন করতে চাই। আরে এই সেরকম কিছু না, আমাকে যেতে দাও। না, যেতে দেবো না। তুমি যদি আমার ভালো বন্ধু হয় তোমাকে বলতেই হবে। মা দুর্গা, আমার ক্ষমা করো মা। মন্দিরে দাঁড়িয়ে এসব কথা বলা ঠিক নয়। ছাড়ো এসব, আমি চললাম। না, তোমাকে বলতেই হবে। ছাড়ো না বন্ধু, বন্ধু। আমি এখন যাচ্ছি। বধু, আমাকে সব বলো বলছি। আরে এই কি মুশকিলে পড়েছি বাবারে। আমি সত্যি বলতে চাইছি না, আর মিথ্যা বলতে পারবো না। দেখো, ওই রাতে আমি নাইট শো দেখে বাড়ি যাচ্ছিলাম, তখন ওখানে জঙ্গলেতে ওই চন্দ্রকান্ত আর ওই মেয়েটির সম্মানানি হতে আমি নিজের চোখে দেখেছি। আমি কি করব? যদি আমি হস্তক্ষেপ করতাম তো আমাকেও ভুগতে হতো। তাই জন্য আমি চুপচাপ চলে গেছি। ছি ছি ছি, এরকম মেয়ে তোমার বউ হয়েছে জেনে আমার খুবই খারাপ লাগছে। ভুলবো চলো আমায়। আমি এখন আসি। বধু, তুমি যা বললে সত্যি কথা বন্ধু, এই দু চোখে দেখা সত্যি ঘটনা কথা বললাম। যদি চাও তো মা দুর্গার নামে শপথ করতে পারি। আমি যাই তবে। কোথায় চলে গেল? না বলেই চলে এলে তুমি? মন্দিরে খুঁজে খুঁজে আমি হয়রান হয়ে গেছি। কি বাবু মশাই, কি ভাবছো তুমি? ভাবছি না কিছু, বরং সিদ্ধান্ত নিয়ে ফেলেছি। কিসের সিদ্ধান্ত? কি বা ঘটে গেল এমন? আর কি হতে পারে, এসো এখানে। এই মা দুর্গা শক্তির দেবী, তাই না? এতে কি কোনো সন্দেহ আছে নাকি? ওবার মুখে কথা ফোটানেনি, মিথ্যেবাদীর মুখের কথা কাড়ার ক্ষমতাও এর আছে, তাই না? লোকে বলে ইনি দৃষ্টিদান করতে পারেন, তবে চোখ ছিনিয়েও নিতে পারেন, তাই না? তো এসব তো খাঁটি সত্যি কথা। না, এসব কথা যদি সত্যি হতো তো তোমার জিভ কেটে যেত, আর তুমি বোবা হয়ে যেতে, তোমার চোখ নষ্ট হয়ে যেত, অন্ধ হয়ে যেতে। আমার কেন? এসব তুমি কি বলছো? মিথ্যেবাদী, সৎ সেজে আমায় ঠকিয়েছো তুমি। সত্যি বলো, ওই রাতে চন্দ্রকান্ত তোমায় নিয়ে গিয়ে সম্মান লুটিয়েছিল কিনা? হ্যাঁ?
এবারও তুমি আমায় বোঝাবার চেষ্টা করবে যে এসব মিথ্যে, তাই না? যখন সন্দেহের বিষয়ে তোমার অন্তর ভরে গেছে, তা আমি তোমায় কি প্রমাণ দেব? অন্য কেউ বললে আমি কখনো মানতাম না, কিন্তু আমার প্রিয় বন্ধু মা দুর্গার পরম ভক্ত সেই আমায় এই কথা বলেছে। তাই জন্য আমি বিশ্বাস করি যে তুমি একটি কলঙ্কিনী মেয়ে। দেখো, আমাদের বিয়ের সাক্ষী এই মহাশক্তি মা দুর্গার নামে শপথ করে বলছি যে আমি সম্পূর্ণ পবিত্র। থামো, অনেক হয়েছে। ধুর, যা করার তা তো করেই ফেলেছো, আবার চোখের জলে ভোলাবার চেষ্টা করছো। হ্যাঁ, না, এমনটি করো না, করো না, এমনটি করো না তুমি। আমি হাত জোর করে বলছি, না না না, এমন করো না তুমি। আমি হাত জোর করে বলছি, এই দয়া সম্মানিত করো। মেয়েদের গয়না তোমার মতন কলঙ্কিনীর এই মঙ্গলসূত্র দিয়ে কি হবে? হ্যাঁ, তোমার এই হার মানায় না। খোলো, খুলে ফেলো। এই, আমার কথা শোনো, ছোবে না আমায়। আমার চল, কথা চলো। শোনো। যদি তোমার মনে হয় আমি খারাপ, তুমি যত পারো আমায় শাস্তি দাও, আমি সব শাস্তি নেব। কিন্তু আমি তোমায় অনুরোধ করছি হাত জোর করে, আমার সিঁদুর মুছো না, আমি মহাপাপ। স্ত্রীলোকের বিবাহের চিহ্ন মোছা পাপ, কিন্তু তুমি তো অপরাধী। এই হার তোমার মতন মেয়ে ছেলের গলায় ঝোলা মানে অধর্ম। আজ থেকে তোমার সাথে আর কোনো সম্পর্ক না, নেই। আমার কথা শোনো। চলে যাও এখান থেকে, চলো। শোনো মা, দেবী দুর্গা মহাশক্তিময়ী, স্বামী আমাকে গ্রহণ করেছে, সে আর ছেড়ে চলে যাচ্ছে দেখে তুমি চুপচাপ বসে আছো কেন মা? ওই দিন যে ঘটনা ঘটেছিল তা তুমি আর আমি ছাড়া আর তা কে বা জানে? বলো মা, বলো মা, বলো মা। আমি এত কষ্ট কেন দিচ্ছ মা? আমি এমন কি অন্যায় করলাম মা? কি পাপ করলাম আমি? নন্দু, আরে ওকে যা বললে তার মিথ্যে কোথায়? আমাদের বদ্ধকে তো চেনো, আরে ও তো সবচেয়ে বড় মিথ্যে বলেছে। এই বদ্ধ, তুই যে এখন অ্যাক্টিং করলি না, তার জন্য সব সম্পত্তি তোকে আমার দিতে ইচ্ছে করছে রে। এই দাও। আরে কিছু নেই যে। হ্যাঁ, দেখো চন্দ্রকান্ত, হ্যাঁ। তুমি কি ভেবেছো আমার মাথাটা এতই মোটা? এমন মাথা তোমার যেন মনে হয় প্রধানমন্ত্রীর ডান হাত। হ্যাঁ, দিলাম সে এক চাল, বললাম কি হাল। দেখো না, তুমি যে মেয়েকে নিজের করে পেতে চাইলে, আর ওই শয়তানের বাচ্চা হয়ে যাবে আর আমি দাঁড়িয়ে দেখবো? আহা আহা আহা, এবার আমার বিশ্বাস হয়েছে, বুঝলি? তাহলে এখন আমি চলি। এই, কোথায় যাচ্ছ? ওই বিজলির ঘরে যাব, একটু টাইম পাস করে তারপর বাড়ি চলে এই, যাব। ওখানে যাওয়ার জন্য লাগবে না কিছু বুঝি। দেখো, ও হলো কি টাকার পূজার। আমার কথা শোনো, তুমি চুপচাপ বাড়ি যাও। এই বেটা, দে একটুখানি টানি। আমি ধর। সোজা বাড়ি যা। হ্যাঁ, বিজলির কাছে যাস না জানো? মা দুর্গা মা, দুঃখ কষ্ট দূর করো মা। কারোর যেন কোনো দুঃখ না থাকে, সবার যেন জীবনে আনন্দ আসে, সুখ আর সৌভাগ্য আসে, এই আমার প্রার্থনা মা। গঙ্গা মা, এই নবরাত্রির বিশেষ ক্ষণে তোমায় ভক্তি আর নিষ্ঠার সাথে মা দুর্গা পুজো করতে দেখে আমার খুব আনন্দ হচ্ছে মা। হ্যাঁ মাসিমা, সমস্ত পার্বণের থেকে এই নবরাত্রি পুজোর এক বিশেষত্ব আছে। সমস্ত পার্বণের মধ্যে আমাদের কিছু ভালো হোক এর জন্য আমরা পুজো করে থাকি, কিন্তু শুধু এই নবরাত্রি পার্বণে আমাদের নিজেদের সুখের সাথে সবার এই সংসারের সবার সুখ সৌভাগ্য প্রাপ্তি হোক এই প্রার্থনা করি। পুরো 9 দিন মা দুর্গার ভক্তি নিষ্ঠা নিয়ে পুজো করাতে, এই পুজোতে অংশ নিয়েছেন যারা, তাদের সবার সুখ ঐশ্বর্য সম্পত্তি অর্থ প্রাপ্তি হয়ে থাকে। গুরুজনেরা বলে এই পার্বণেতে কন্যার পুজো করা এক বিশেষ ব্যাপার, তাই না? হ্যাঁ দিদি, ঠিক বলেছো তুমি। আরে সবাই বলে না, শিশু ভগবানের আরেক রূপ। এদের মধ্যে কোনো খারাপ চিন্তা থাকে না, এদের মন সবচেয়ে পবিত্র হয়। তাই এই দেবীর মতো করে শিশুকে সাজিয়ে
দেবীর আরাধনা করলে মনে হয় যেন দেবীর কন্যাকুমারীর রূপ দর্শন হলো। সকল মঙ্গলের জন্য দেবী আমাদের আশীর্বাদ করেন। তাই যেন হয়। এবার আমি উঠি রে মা। 1 মিনিট, প্রসাদ নিয়ে যান। আচ্ছা আমি এবার বাড়ি যাই বাড়ি যেতে চাও বুঝি? এখানে যত জিনিস আছে তুমি সব নিয়ে যেতে পারো। দেখো, দেখো যখন ডাকলেন তখন মনে হচ্ছিল সব জিনিস আমার দরকার, এখন পুজো হওয়ার পর মনে হচ্ছে আর দরকার নেই। কেন? বাছা, এই পৃথিবীর সমস্ত প্রশ্নের উত্তর যিনি দেন সেই মহান চামুণ্ডেশ্বরী তোমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন। এবার আমি যাই তবে। চলে যাবে? এই ফলগুলো নাও অন্তত। হ্যাঁ। এই গঙ্গা, এইসব কি? হ্যাঁ, এটা তো মাছ রে, মাছ। দুর্গা মায়ের পুজো এ কটা দিন এসে বন্ধ করতে পারো না? এই যে মহাপাপ। আরে এতে কোনো পাপ হবে না, পাগল। বস। এই, এর কেরামতি তুই জানবি কি করে? এতে গরম মশলা লাগিয়ে হেভি ফ্রাই করে তার সাথে মদ খেয়ে দেখ তো। বুঝলি? এবার আমার কাছে আয় আর আসল কথা শোন। আমি মাছ পেলাম তো নবরাত্রি হলো, আর চিকেন পেলাম তো শিবরাত্রি হলো। হ্যাঁ হ্যাঁ, মুখের দিকে তাকিয়ে আছিস কি? যা এটা নিয়ে গিয়ে ফ্রাই কর, নে যা বলছি। এটা যেই গতি করা উচিত তাই করছি। এই 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 এই, আরে এই মাছটাকে কাঁধে উঠে কত দূর থেকে ঘাম ঝরিয়ে এখানে এনেছি তুমি জানো? কোন আবর্জনাতে ফেলে দিও না জানো? ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম শান্তি, ওম শান্তি, নমঃ শিবায়, ওম শান্তি, ওম শক্তি, ওম শক্তি, ওম শক্তি, নমো নমঃ, ওম শক্তি রূপেণ সংস্থিতা, নমো নমঃ, ওম শক্তি, ওম শক্তি রূপেণ সংস্থিতা, নমস্তস্মৈ, 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 নমো নমঃ, ওম শক্তি। গঙ্গা, একটা কথা কিছুতেই মাথায় ঢুকছে না। কি গো? সবার বয়স বাড়তে বাড়তে বুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু তুমি যেমন কে না না, তেমনই আমায় আছো। ছেড়ে দিন, আমায় ছোবেন না, এমন অন্যায় করবেন না, ভুলেও ভুলেও এটা করবেন না। দেখুন, তোর দেবীর পাপের ব্রত 14 রেখেছি বছর আমি, তুষ্টি করেছি, দেবীর চল ব্রত আমার সাথে। রেখেছি আমি হাত জোর করে মিনতি করছি, এমন ভুল করবেন না। যা করা উচিত নয় তা করবেন না, আমি করজোড়ে মিনতি করছি। যা করা উচিত নয় আপনি করবেন না, আমি করজোড়ে মিনতি করছি, আমি করজোড়ে মিনতি এবার করছি। থামা তোর ভাষণ। পতিকে সুখ দেওয়াটাই পত্নীর ধর্ম। চল ভেতরে। কে এলেন রে আমার না, না, নদিনের না না, ব্রতকারী? আমায় ছেড়ে দিন, আমি করজোড়ে মিনতি করছি, আরে আমি আমি আর সহ্য করজোড়ে করতে মিনতি পারছি না। করছি। এমন ভুল করবেন না, যা করা উচিত নয় তা করলে। চুপ! যা আবার হয়ে যাক, তোকে আমার কথা শুনতেই হবে। চল চল ভেতরে। শুনুন, হে ভগবান, কি হয়েছে? হে ভগবান, কি হয়েছে আপনার? আপনি কথা বলছেন না কেন? কি হয়েছে আপনার? হে ভগবান, আরে কথা বলছেন না কেন? এরকম করছেন কেন? হায় ভগবান, মা 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 মাগো, আমি এমন কি পাপ করেছি যার জন্য তুমি এত বড় শাস্তি দিচ্ছ? অজ্ঞানী উনি অপরাধ করে ফেলেছেন। আমার স্বামীকে ক্ষমা করো মা, আমার সিঁদুরকে রক্ষা করো মা, আমার স্বামীকে ক্ষমা করো মা। মাতা বিশ্বজনী তোকে শরণ করে, গোমাতা সব দেবতা তো
বরণ করে। শোনো, কে কে আপনি? আমার নাম গঙ্গা। আপনার কি হয়েছে? আমার স্বামী দেবীমার ক্রোধের শিকার হয়েছেন। ওর হাত পা বেঁকে গেছে, ওনার অবস্থা খুবই খারাপ। বড়রা বলে নিরন্তর দেবীর স্তোত্র পাঠ করলে উনি ঠিক হয়ে যাবেন। আপনাকে গাইতে শুনে আমি সোজা চলে এসেছি। আপনি আমার সঙ্গে যাবেন তো? দুর্গা স্তোত্র জপ করে আপনাকে আমার শাখা সিঁদুর বাঁচাতে হবে। মা, করুণাময়ী দুর্গা, এসবই তোমার লীলা, তাই না? এই উপকার করার জন্য যে শক্তি চাই তা দাও মা। দিদি, নিশ্চয়ই যাব দিদি। দেবী পার্বতী যদি আমায় কণ্ঠস্বর দিয়ে থাকেন আর তা যদি কোনো পরোপকারে লাগে, তো আমার যে ধন্য আর কে হবে। ধন্যবাদ। চলো চলুন। দিদি। তুঙ্গা, তুঙ্গা, একটু জল আনো না। তুঙ্গা, কি হলো তোমার? হে ভগবান, তাকাও আমাদেরকে। তুঙ্গা, আমাদের ভালো করতে এসে মা, মা, তুঙ্গা, তুঙ্গা, মা দুর্গা সাহায্য করো মা। এ কি হলো? আমাদের ভালো করতে এসে মা, মা তুমি ওকে বাঁচিয়ে দাও মা, ভালো মানুষকে বাঁচিয়ে দাও মা। মা, মা তুমি সাহায্য করো মা, মা তুমি সাহায্য করো মা, মা তুমি সাহায্য করো মা। বাচ্চা, তুমি আমায় ডাকছো? এতক্ষণ ধরে ডাকলে আর এখন এভাবে তাকিয়ে রয়েছো? আমি দেখেছি, তো তুমি ডাকলে বলেই তো এলাম আমি। কিছুই বুঝে উঠতে পারছি না। বয়সে তো তুমি কত ছোট দেখাচ্ছ, কিন্তু চেহারাতে মহাদেবীর মতো দেখাচ্ছ। কে তুমি মা? তোমার আমায় কার মতো লাগছে? মা দুর্গার মতো দেখাচ্ছে যেন। ধরে নাও তেমনই। এবার আমায় ডাকার কারণ বলো। কারণ ও দেখো দেবী, ও দেখো আমার কথা রাখতে ও এখানে এসেছিল আমার স্বামীকে সুস্থ করতে আর দুর্গা স্তোত্র গাইতে। ওহো, তাই বুঝি রোগ নিবারণের জন্য গণেশ স্বীকার করেছে নাকি? তার মানে কি মা? রোগের ব্যথা বেদনা নিজে গ্রহণ করে নিজের রোগ গ্রহণ দ্বারা রোগীকে সুস্থ করার যোগ শক্তিকে গণেশ স্বীকার করা বলে। সত্যি? তার মানে আমার স্বামীকে বাঁচানোর জন্য নিজের বলিদান দিতে আগ্রহী ত্যাগী মহাবীরকে আমি কি করে বাঁচাই দেবী? ওসব চিন্তা তুমি আমার উপর ছাড়ো, তুমি চিন্তা করো না। আমি এর জন্যই এসেছি। এর কিছু প্রার্থনা আছে, সেসব আমি পূরণ করব। ঠিক আছে দেবী। আচ্ছা, এই মেয়েকে হলুদ শাড়ি পরিয়ে বাইরে নিয়ে এসো তো। এবার ওকে ওই বেদির উপর শুইয়ে দাও। হে ভগবান, এসব কি হচ্ছে? কেন ভয় পাচ্ছ? আগুনেতে মুখ পুড়ে যায় নাকি? এক মঙ্গল কার্য সাধনের জন্য আরেক অমঙ্গল কার্য করতে হবে। এই ধর্মশুদ্ধির বিষয়ে তুমি কিচ্ছু জানো না? একে কি হলো? একটা পুতুলের মতো হাত বাঁধা হয়ে চুপ করে দাঁড়িয়ে আছো কেন? তুমি ওকে কি মনে করছো? তোমাকে বাঁচানোর জন্য নিজের জীবন ত্যাগ করেছে ও। ও হইলো তোমার মায়ের মতন। যাও, ওই কলসিটা গিয়ে ওঠাও। একবার প্রদক্ষিণ করে এসো। মুখের দিকে তাকিয়ে কেন? একবার পাক দিয়ে আসতে বলছি না? ঠিক আছে। ঠিক আছে। এবার এই কলসিটা নিয়ে গিয়ে ফাটাও আর গিয়ে চান করে এসো। ব্যাস হয়ে গেল। এই মেয়েটাকে উঠিয়ে ভেতরে শুইয়ে দাও। এটা নিয়ে গিয়ে ওখানে ভেঙে দাও আর পেছনে না তাকিয়ে ফিরে চলে এসো। আর ভয়ের কোনো কারণ নেই। ওর জ্ঞান ফিরে এলেই দুধ খাওয়াও, বাদামের দুধে মধু মিশিয়ে দাও, সব ঠিক হয়ে যাবে। ঠিক আছে মা, ঠিক আছে। এবার আমি চলে যাচ্ছি। দাঁড়াও দেবী, এত বড় কাজ করলে তুমি, কিন্তু তোমার পরিচয় তো দিলে না। তোমার পরিচয়? আমি আমি এটা খেয়ে নাও।
উপকারের ঋণ আমরা কখনো কখনো শোধ করতে পারবো না দিদি, কখনো পারবো না। সবই মা দুর্গার দয়া। মা দুর্গা আমাকে মাধ্যম বানিয়ে এই সব কাজ করিয়ে নিয়েছেন দিদি। আমি তোমার জন্য কিচ্ছু করিনি। এবার যাই তবে। কখনো পারবো না। এতদিন আমি যেখানে ছিলাম সেখানেই আবার ফিরে যাব। দিদি, তোমার মা বাবা ভাই বোন কেউ নেই বুঝি? আমার জন্য তো সব কিছু মা দুর্গা। এছাড়া যদি পৃথিবীতে আমার কেউ আপন বলে থাকে তো সে হলো আমার লক্ষ্মী, জানো। ওই হলো এই অনাথের চুপ করো আত্মীয়। দিদি, এসব বলো না। আজ থেকে তুমি অনাথ নও, তোমার এক বোন আছে। আমি আছি না? হ্যাঁ, হ্যাঁ গো দিদি, এটা তোমারই বাড়ি ভেবে নিয়ে থাকো। ওকে এখানে নিয়ে এসো। ওই আমাদের লক্ষ্মীকেও ওকে এখানে নিয়ে এসো, আমাদের সাথে রাখবো। না দিদি, আমি কারোর উপর ভারতে চাই না। এসব কি বলছো তুমি? যে আমার শাখা সিঁদুর বাঁচালো এমন মহান নারীকে আমি যেতেই দেব না। ভগবানের নামে আমার কথা মেনে নাও দিদি, আমায় প্রতিজ্ঞা করো। ঠিক আছে দিদি। বিপিন বাবুর কারণ সুধা, মেটা জ্বালা মেটা এখন। না না, খেও না, তুমি খেও না। দেখো, তুমি আমাকে প্রতিজ্ঞা করেছিলে খাবে না, আবার তুমি শুরু করেছো। প্রতিজ্ঞা করেছি, বাইরে থেকে খেয়ে ঢুকবো না বলেছি, কিন্তু ঘরে বসে খাবো না কথা তো বলিনি। দেখো, আমার কথা শোনো। ওদিন তুমি খেয়ে বোধ হারিয়েছিলে, আমার ব্রত ভঙ্গ হয়েছিল, আর ঠাকুরের ক্রোধের শিকার হয়েছিল। আবার সেই ভুল করছো। ছাগলের মতো কথা বলো না। যখনই দেখো দেবী দেবী বলে এক বুলি ছেড়ে যাচ্ছ। দেবী ঠেবি কেউ কিছু নেই। হে মা, বসো এখানে। দেখো, মানুষের শরীরে শক্তি না থাকলে অসুখ বিসুখ যে কোনো সময় হতে পারে। যদি শরীরে শক্তি আনতে হয় তো এই টনিক শরীরে ঢোকানো খুবই দরকার। ইসরে, নিজে তো অন্যায় করেই যাচ্ছ, আমাকে দিয়েও পাপ করাতে চাইছো। কি হয়েছে কি তোমার? আমি কোনো বিরাট অন্যায় করে ফেললাম নাকি যে তুমি এত কথা শোনাচ্ছ আমায়? আমি কি রাস্তায় মাতাল হয়ে পড়ে থাকছি নাকি? সম্মানের সাথে আমি ঘরে বসে খাচ্ছি, আর তুমি কি না ঠাকুর ঠাকুর বলে ঢেরা পিটিয়ে যাচ্ছ। তবে যাও, আমার কাছে টাকা নেই, তোমার দেবী মার কাছ থেকে নিয়ে এসো। দেখুন, ভালো সময় ফিরে এলে আমাদেরও সব কিছু হবে। হ্যাঁ হ্যাঁ, ভালো সময় আসবে। এই ভগবানই তো কালিদাসের মুখে জ্ঞানের বুলি দিয়েছিলেন, আমার মুখে সে বুলির দরকার নেই। একটা চেক বুক আমি দিচ্ছি, তোমার ওই দেবীকে 2 লাখ টাকা ভরে দিতে বলো, তবে না বুঝবো তোমার দেবী কত মহান। দেখো, এই কালিদাস তো দেবীর শক্তির মায়ায় সবকিছু পেয়েছে। একইভাবে তুমিও শ্রদ্ধার সাথে দেবীর পুজো যদি করো, আমরাও সব পাবো। ঠিক আছে, তুমি যেমনটি বলবে তেমনটি করব, কিন্তু আগে ওই দেবীমার কাছ থেকে টাকা আনো। ততক্ষণে আমি বোতলের পুজো করি, বুঝলে? না, না, আমি তোমাকে খেতে দেবো না। গঙ্গা, আমার মাথা গরম করিস না, সরে যা এখান থেকে। তুমি যা খুশি করো, আমি তোমায় খেতে দেবো না। তুই ছাড়বি কি না? না, খেতে দেবো না আমি তোমাকে। তোর চর্বি জমেছে তাই না? হ্যাঁ, খুব পেরেছিস, তুই আমার মদ ফেলে দিলি। আমি বলে কয়ে ধরে এনেছিলাম মদ, সেটা তুই নষ্ট করে দিলি, মজাটাই নষ্ট করে দিলি। তোকে আমি শিক্ষা দেবো, তোকে আমি মেরেই ফেলবো। যা, মর তুই, যত সব। হ্যাঁ দিদি, কি হলো? কি চাই? হ্যাঁ, যেন মনে হলো কারণ মারধরার চিৎকারের আওয়াজ শুনলাম। না না, কেউ চেঁচায়নি তো। ও আসলে আমার আমার হাসির আওয়াজ শুনেছে বোধহয়। ও একটু মজা করছিল তো, ওর কথা শুনে আমি এমন ভাবে জোরে জোরে হাসছিলাম, ওই আওয়াজে কানে গেছে তোমার। ও, দাদা তোমায় খুব ভালোবাসে বুঝি। হ্যাঁ, আমাকে ভীষণ ভালোবাসে তো। আমি যদি 1 মিনিট বাড়িতে কোথাও যাই তো গঙ্গা কোথায় গেলে বলে ব্যস্ত হয়ে ওঠে। আমার একটু মশা কামড়ালেও এত কষ্ট পায়, ভাবতেও পারবে না। এটা কি হয়েছে দিদি? কি হলো? ঠোঁটে রক্তের দাগ। রক্ত কোথায়? রক্ত কি করে এলো? হ্যাঁ হ্যাঁ, ও এত মজার কথা বলছিল, তার শুনে আমি তো জোরে হাসছিলাম, থামটার মধ্যে মুখ ঢুকে গেছিল। আরে এদিকে এসো। না না, থাম না, এই যে সোফার ওপর পড়ে যায়। যাকে ছাড়ো এসব কথা, এমন কিছু হয়নি। এই গঙ্গা, আমি যা বলেছিলাম তার কি করলে? শুনতে পাচ্ছিস না কানে নাকি? তালা লেগেছে কানে? টাকার জোগাড় হলো কিনা? তবে রে,
তোকে আমি শেষ করে ফেলবো আজ, শয়তান কোথাকার। তোকে আমি মেরেই ফেলবো আজ। কি করবি হ্যাঁ তুই? তুমি এখানে? হ্যাঁ, আমি। কেন সাপ একেবারে নিতে গেল বুঝি? একজন মহিলার গায়ে হাত তুলতে তোমার লজ্জা করে না? ছি, তুমি পুরুষ মানুষ নাকি গায়ে হাত তুলেছো? আর আজ আমার। চুপ করো। আমি আমার বউয়ের সঙ্গে যা খুশি তাই করব। তুমি এত প্রশ্ন করার কে? আমি কে হই তাই না? গঙ্গা দিদি আমাকে এই বাড়িতে বোনের আসনে বসিয়েছে। এই বাড়ির মঙ্গল অমঙ্গলের সঙ্গে আজ আমি সমানভাবে জড়িত। অনেক হয়েছে তোর ভাষণ। কোথায় গেল ওই শয়তানি? কি শয়তানি বলছো ওকে? নিজের স্ত্রীকে এত খারাপ চোখে দেখছো? শাখা সিঁদুর পরা যে স্বামী, সে চোরই হোক আর মাতালি বা হোক, সর্বদা স্ত্রী তার মঙ্গলের জন্য প্রার্থনা করে। তাকে কেটে তার শরীরে 100 টুকরো যদি করে ফেলো, তবু ওই একটি টুকরো শুধুমাত্র তার স্বামীর জন্য মঙ্গল কামনা করে যাবে। কারণ সেটাই এই পৃথিবীর নারীদের গুণ। শাবাশ, খুব ভালো কথা বলো তো। শোনো ঠাকুমা, তোমার এই মতামত অন্য কাউকে কি শুনিয়ে আমাকে শুনিয়ে লাভ হবে না। আমাকে শুনিয়ে কোনো লাভ হবে না। দেখো, এই বাড়ির মালিক হলাম আমি, আমার কথা শুনতেই হবে, বুঝেছো তো? আমিও তোমার মতো মূর্খ লোকের সঙ্গে কথা বলছি, পাগল হয়ে যাব আমি। এই গঙ্গা! তুঙ্গা, তুঙ্গা, কি হলো দিদি? কি হলো? যেন কারো চিৎকারের আওয়াজ আসছিল। ও তোমার উপর রাগ করেছিল নাকি? না না দিদি, কে চেঁচিয়েছে? দাদা যখন কথা বলে তখন যেন ওরকমই শুনতে লাগে। ব্যাস একটু মজা করছিল তো, আমি চড়ে চড়ে হাসছিলাম, তাই শুনে তোমার মনে হয়ে থাকবে যে আমি চিৎকার করছি। ওরে বাবা, মুখ থেকে রক্ত গড়াচ্ছে তো। ও মারলো নাকি? এই রক্ত বেরোলো কি করে? না দিদি, মানেনি তো। আমি বলছিলাম না যে মজা কথা বলছিল, তো আমিও জোরে জোরে হাসতে হাসতে হঠাৎ করে দরজার উপর পড়ে গেছি, হয়তো তার জন্য রক্ত বেরিয়েছে। হ্যাঁ গো বোন, আমার সঙ্গে রসিকতা করছো? সেদিন আমি যা বলেছিলাম সেই কথা তুমি আমায় শোনাচ্ছ? এই যন্ত্রণা আমি অনেক পেয়েছি। এই দেবী মার দয়ায় আমার বিশ্বাস আমার ভালো সময় নিশ্চয়ই আসবে। দিদি, মনের মধ্যে এত দুঃখের পাহাড় জমিয়েও তুমি সর্বদা এত হাসি খুশি থাকো, আর কতদিন সয়ে যাবে? মেয়েদের সব সহ্য করে বাঁচতে হয়, এটাই আমি শিক্ষা পেয়েছি জীবনে। দিদি, আমি একটা সিদ্ধান্ত নিলাম। বলো বোন। দিদি, তোমার এই নরক থেকে মুক্তি পাওয়া উচিত, আর দাদারও খুব টাকার প্রয়োজন। তাই জন্য আমি কিছু ভেবেছি। দেবী পার্বতী মা আমায় গাওয়ার শক্তি দিয়েছেন। মন্দিরে বসে যারা আমার গান শুনে তারা বারবার আমাকে গান গাইতে বলে। আমি আমার আওয়াজ দিয়ে তোমার দুঃখ চিরকালের মতো দূর করতে চাই। সত্যি তুঙ্গা? হ্যাঁ দিদি, এই কাজে মা আমাকে সাহায্য করবেন এই প্রার্থনা করে। তুমি আমার মা তুঙ্গা, তুমি দেবী। কি দিদি, রোজ আমার নজর টিকা দাও কেন বলো তো? কত লোকই না তোমাকে দেখে রোজ। লোকে শুধু কান নয়, চোখও আটকে থাকে তোমার উপর। খারাপ চিন্তা ভাবনাও জাগে হয়তো, তোমার উপর খারাপ নজর লেগে যাবে। সবাই বলে অন্য লোকে গান করলে বৃষ্টি এসে যায়, কিন্তু তুমি যখন গান ধরো তখন সারা পৃথিবী দুলে ওঠে বোন। শুধু তাই নয়, আমাদের তুঙ্গা এত তাড়াতাড়ি সোনার ডিম পাড়া হাঁস হয়ে যাবে কখনো ভাবিনি আমি। ও গান শুরু করলে লোকে একেবারে পয়সার বৃষ্টি শুরু করে দেয়। কেন? মা পার্বতী আমাদের উপর দয়া করে এত ধন দৌলত, বাংলো, গাড়ি সবকিছু দিয়েছেন। এর চেয়েও বেশি আশা করা অন্যায় নয় কি কি? করবো আর বোন, এই জন্মে ও আর শুধরবে না। তুমি স্নান করে এসো, আমি খাবার বাড়ছি কেমন? দিদি, কাল ব্যাংকে জমা করে হুম। দেবো কেমন? গঙ্গা 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 গঙ্গা, আমায় কিছু দেবে না নাকি? আপাতত খাওয়ার ঢাকা আছে, এসে খেতে বসো। তুই কেমন মেয়ে মানুষ রে, নিজের বাপের টাকা ভেবে নিয়ে ফুর্তিতে আছিস, পরের টাকায় ফুটানি করতে লজ্জা করে না? মা কাবেরী,
সিঁদুরের মহিমা জানা নেই বলে তোমার স্বামীটা মুছে দিয়েছে মা। চিন্তা করো না, অম্বিকা মায়ের কাছে নিষ্ঠার সাথে প্রার্থনা করো। এটা নাও, দেবী মা দুর্গা দিয়েছেন বলে চোখে ছুঁয়ে নিয়ে গলায় বাঁধো, সব ঠিক হয়ে যাবে মা। হ্যাঁ দিদি, বিয়ের অল্প কিছু দিনের মধ্যে এর যে সংসার ভেঙে গেছে, পুনরায় জোড়া লেগে হাসি খুশিতে ভরে উঠুক এই আমার মনের ইচ্ছে। আর ওটা দেখার জন্য আমি এখনো বেঁচে আছি। আবার তোমার সংসারে খুশির জোয়ার আসবে। আমি যা বলছি তাই করো। আজ থেকে বাড়ি বাড়ি ঘুরে ভিক্ষা চেয়ে মা পার্বতীর ব্রত পূরণ করবে এই প্রতিজ্ঞা করো। এই মাতাই আবার আগেকার মতো স্বামীর সঙ্গে ঘর বসাবে। মা, মা পার্বতী, তুমি এই মাসিমার রূপ নিয়ে এসে আমার রাস্তা দেখিয়েছো মা। ঠিক আছে মা, ঠিক আছে। মা নিজের হাতে করে বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা চেয়ে তোমার ব্রত পূর্ণ করবো মা। কিন্তু আমার স্বামীকে আবার আমার কাছে ফিরিয়ে এনো মা, আমার কাছে ফিরিয়ে এনো। কি হলো লক্ষ্মী মাতা, নিজের মেয়ের উপর এত নারাজ কেন তুমি? তুমি হলে এই বাড়ির মহালক্ষ্মী, আর তুমি কেন খাবে না? খাও মা। বুঝে গেছি আমি, তুমি কথা বলতে পারো না তো কি হলো, তোমার চোখ দেখে সব জানা হয়ে যায়। মাও তো ভগবানেরই আরেক রূপ। আর মা প্রথমেই তার নিজের বাচ্চাদের খাইয়ে রাখে। ঠিক আছে, তোমার ইচ্ছা অনুসারে আমি না হয় প্রথমে খাচ্ছি। এবার তো খাবে তাই না? এই নাও। গুড মর্নিং ম্যাডাম। গুড মর্নিং। আসুন মিস্টার রাজশেখর। পুজো হয়ে গিয়ে থাকলে অফিসে যাওয়া যাক। হ্যাঁ। আজ এত তাড়াতাড়ি এসে বললেন যে? ওটা চেক করতে হবে, ম্যাচুরে প্রোগ্রাম। এখানে কেন আচ্ছা। এসেছে? ওকে, কনফার্ম করে দেবেন সেক্রেটারি বাবু। ঠিক আছে ম্যাডাম। সেক্রেটারি উনি? ও, তাহলে এই ব্যাপার। শালা, নমস্কার গুরু। দাঁত ভেঙে দেবো তোর, শয়তানের বাচ্চা। ওহো সরি। গুড Good মর্নিং morning, বস। boss. কি হচ্ছে কি? তার কাছে জোকারের মতো দেখাচ্ছে যে একটা। হ্যাঁ, আমাদের আগের মতো দেশি মদ গেলা চন্দ্রকান্তের চামচা ভেবেছে নাকি? আমরা শ্যাম্পেল খাই যে চন্দ্রকান্ত সাহেবের বডিগার্ড। এখন আমরা টাই পরেছি। এখন সবে শুরু হলো। আপনি কোট বুট কিনে দিলে পরে নিয়ে আসবো। আমার মান সম্মান কে জলাঞ্জলি দিচ্ছে? বস চুপচাপ, বস। ওহো, কি করি এখন? আমার সমস্যা কে বুঝবে? সমস্যা? বোতল এখনো খালি হয়নি আর সমস্যা শুরু হয়ে গেছে। হ্যাঁ, ও গোলাপি তোমার হাত উস্কে গেছে। হ্যাঁ, এই ছাড়ো সব, গোলাপি ভেঙে গেছে তো কি হচ্ছে, আমি তার বদলে জিলিপি বাড়িয়ে দেবো। আহা, তোর জিলিপি তৈরি হওয়ার আগে আমার সব দাঁত পড়ে যাবে। আমার সমস্যাটা একবারে আলাদা রে গাধা। ও আর কি চাই আপনার? ভাগ্য কাকে বলে তা আপনাকে দেখে জানুক। অনাথ একটা মেয়ে এলো, গাদা গাদা গয়না আনলো, বাংলা হলো, গাড়ি হলো, দেশির জায়গায় ইংরেজি মদ এলো, আমরাও এসে গেলাম। এরপরে আবার কি আসবে কে আসবে জানে? তোর মরণ। তোর কথাগুলো তো ঠিকই রে। ওই তুঙ্গা আছে না, অনাথ, ও আমার পরামর্শ ছাড়া কোনো কাজ করতো না। এবার হঠাৎ করে একটা সেক্রেটারি অ্যাপয়েন্ট করে নিয়েছে। আরে সেক্রেটারির ব্যাপার তো ছাড়ো না বস। না না না, সমস্যাটা তো সহজে নিস না, নয়তো আমাদের রূপ প্রকাশ হয়ে যাবে। ও কি তাহলে খুব বোকা নাকি? আরে ও যদি বোকা হতো তবে আমি ওকে নিজের আঙুলে নাচাতে পারতাম, কিন্তু খুবই শেয়ানা। বাস, ওই শিয়ানা মাল আমাদের জন্য বিপজ্জনক হতে পারে। বিস্কিট জায়গায় নেমন্তন্ন করে কান্ট্রি চলে আসে। কান্ট্রির নেমন্ত্রণ আসবে।
কিন্তু আমার পথে চলে এলে আমি ওকে শেষ করে দেব। হে ভগবান, কি হলো তুঙ্গা? কাঁকর পড়লো কাঁকর? মুখে। কাকর কোত্থেকে এলো? এত সুন্দর সব রান্না, যদি মুখে কাঁকড় পড়ে তো সব রান্নার স্বাদই নষ্ট হয়ে যায়। ঠিক সেই রকম ফালতু লোক যদি বাড়িতে আসে তো বাড়ির শান্তি নষ্ট হয়ে যায়। কি বলতে চান আপনি? না কিছু না, আমাকে না বলে একজন সেক্রেটারি রাখা হয়েছে কিনা সেই জন্য বলছি। সঙ্গীত সমারোহতে গেছিলাম তো, তখন উনি আমার কাছে কাজের খোঁজে এসেছিলেন। আমার মনে হলো ভালো মানুষ, তাই জন্য আমি কাজে রেখে দিলাম। কাউকে না জানি এত ভরসা করাটা অন্যায়। এখন অব্দি কিছু বিগ্রহই নেই। তুমি হ্যাঁ বলো তো, আজই ওকে বার করে দিই। ওকে তো খারাপ বলে মনে হলো না, বেচারা আমার উপর ভরসা করে এসেছে। এখানে যে আসবে তাকে আশ্রয় দিতে হবে তেমন অনাথ আশ্রম এটা নয়। ওকে ভরসা করে তোমায় আফসোস করতে হবে। নিজের খারাপটা কেউ দেখে না, অন্যের ক্ষতি করার আগে উচিত নিজের ভেতরে কতটা দুষ্গুণ আছে সেটা বিচার করে দেখার। দেখলে গঙ্গা, একটা ফালতু সেক্রেটারিকে রেখে আমাকে খোঁটা দিয়ে যাচ্ছে। ও, আকাশের ওপর মুখ করে থুতু ছুড়লে নিজের গায়ে পড়ে। যাই আমি দইটা নিয়ে আসি। থুতু বুঝি, এবার ওকে দেখাবো মজা। নমস্কার ম্যাডাম। নমস্কার। আপনি যে তাড়াতাড়ি আসতে বললেন, হ্যাঁ। কি ব্যাপার? কি খাবেন, চা সব না থাক, কফি? কি দরকার বলুন। আমাদের তুঙ্গা যতটা অর্থ রোজগার করেছে দুর্গা দেবীর মন্দিরের নামে দানপত্র করতে চায়, তাই জন্য আইনসঙ্গতভাবে যা করার তার জন্য ডেকেছি। এ তো খুব খুশিরই কথা। যত তাড়াতাড়ি হতে পারে কাগজপত্র রেডি করে রেখে দেবো। আপনারা যখনই চান মন্দিরে দান করতে পারেন। ঠিক আছে, সামনের শুক্রবারে দুর্গাষ্টমী আছে, ওই দিনটা খুব ভালো, ওই দিনই শুভ কার্য হয়ে ঠিক যেতে আছে পারে। ম্যাডাম, আপনার ইচ্ছে। সমস্ত সম্পত্তি মন্দিরে দান করবে, করতে দাও। এই বাড়ির একজন মালিকও আছে, তাকে একবার জিজ্ঞেস করার প্রয়োজন মনে করলো না? তাকে জিজ্ঞেস করে সিদ্ধান্ত নিয়েছে ওরা। এবার কি করবে? ভালো কাজে দেরি করা উচিত নয়। যতটা হাতে আসে ততটাই নিয়ে নি, পরে সম্পত্তির কথা ভাবা যাবে। কিছু নেই দেখছি, সব খালি হলো কি করে? কোথায় চলে গেল সব? কে খুঁজছো? তুমি কখনো না কখনো এরকম করবে আমি জানতাম, সেই জন্য গয়নাগুলো আমি সব ব্যাংক লকারে ঠিক করে রেখে এসেছি। এই যা যা, মুখের গ্রাস কেড়ে নিলে কি কেউ মরে যাবে? ওসব যতই বাঁচাও সাথে করে নিয়ে যাবে না। এই কি হচ্ছে বলতো? কখন থেকে দেখে যাচ্ছি পাগলের মতো এখান থেকে ওখান, ওখান থেকে এখান খালি ঘুরে বেড়াচ্ছিস। আমরা শুধু শুধু ঘুরে বেড়াচ্ছি নাকি? আমরা তো ভাবছি মনে মনে। ওহো, ভাবনার লোক বড়। আপনি এমন করে বলছেন কেন বস? 100-200 কথা হলে আমি পকেট থেকে বের করে দিয়ে দিতাম, কিন্তু আপনার দরকার সাংঘাতিক আইডিয়ার। যাই বলুন বস, ওই শালা সেক্রেটারি অল্প কিছুদিন হলো এখানে এসেছে, আর ও আসার সাথে সাথে আপনার সব কাজ ভণ্ড হয়ে গেল। ওই যে কথায় বলে না বস, কাউকে যদি দয়া করে নিজের ঘরে আনো তো সে সেই ঘর নিজের ভাবতে শুরু করে। বস, আমার একটা আইডিয়া এসেছে বিষ মাথায়। খেয়ে নেবার আইডিয়া নয় তো? এসব কাজ সম্মানিত লোক করে নাকি? তাহলে কি চাস গলায় দড়ি দিয়ে এসব ঝুলবো? কাজ বোকারা করে থাকে। ও কি বলতে চাস তুই? তাড়াতাড়ি বল, দুশ্চিন্তা বাড়িয়ে আমাকে আর অশান্তি দিচ্ছিস। হ্যাঁ, এই হলো আপনার অশান্তি কমানোর উপায়। কোন মারা? এই ধ্যাৎ তেরিকা, আরে ওই সেক্রেটারিটাকে মেরে কি লাভ হবে আমার? এমনিতেই সম্পত্তির কথা লয়ের অব্দি পৌঁছে গেছে। বস, একটা আইডিয়া দেবো। কি সেটা? ওই লয়ের থেকে যদি খতম করে দিই। সমস্ত সম্পত্তি আপনার নামে করে দেবো, কেস খালাস। চুপ ম্যাডাম, আমি আসলে লয়ের কি খতম বা সেক্রেটারিকে মারার কথা ভাবছিলাম না। তো
চুঙ্গাকে। তুঙ্গাকে? হ্যাঁ বস, তুঙ্গাই যদি না থাকে তো সমস্ত সম্পত্তি গঙ্গা বৌদির নামে হয়ে যাবে, আপনার বউয়ের নামে হয়ে যাবার মানে আপনারই তো হয়ে গেল। এবারে আপনি আর আমরা। আবার কি ভাবতে বসে গেলে বস? খুন করাটা তো তোমার কাছে শেভিং করার সমান। আমি ঠিক করে ফেলেছি, কালই তুঙ্গার সঙ্গীত সমারোহে যাওয়ার কথা আছে। ওকে একলা পেলে আমি ওই তুঙ্গাকে শেষ করে ফেলবো। ওম দুর্গা, ওম দুর্গা, ওম দুর্গা, ওম দুর্গা, ওম দুর্গা, ওম দুর্গা। এখানে কি হয়েছে বলুন তো? কিছুই না স্যার, একটা অন্ধ মাঝ রাস্তাতে বসে পড়েছে, তার জন্য সব হাঙ্গামা হচ্ছে। এই সরো সরো, কি হচ্ছে ওর, কি হচ্ছে? আরে ঝামেলা করছো কেন? এই সরো না, বসো তো সরো। ওকে। এই বন্ধু, আরে আমি তোর বন্ধু, বন্ধু রাজশেখর। আরে ওঠ, ওঠ। রাজশেখর, 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 তুই রাজশেখর, আমার বন্ধু রাজশেখর, বন্ধু, রাজশেখর। বন্ধু, কি হয়েছে তোর? এসব কি করে হলো? হ্যাঁ, আমি স্বপ্নেও ভাবতে পারি না যে তোমার কখনো এরকম অবস্থা হতে পারে। কি হয়েছিল বল? এইসব আমার পাপের সাজা ছিল। আমাদের মা দুর্গা দেখো, আমার পাপের উপযুক্ত সাজা আমাকে দিয়েছে রাজশেখর। তোমার সাথে দেখা করার জন্য, তোমার কাছে ক্ষমা চাওয়ার জন্য, আমার করা সেই পাপের প্রায়শ্চিত্ত করার জন্যই আমি এই দেবী মার চৌকাঠের ওপর তোমার জন্য অপেক্ষা করে রয়েছি। ওই দেবী মা আমার উপকারের জন্য মা তোমাকে আমার কাছে পাঠিয়ে দিয়েছেন। রাজশেখর, রাজশেখর, একবার, শুধু একটিবার তুমি আমায় ক্ষমা করে দিয়েছো বলো না বন্ধু? তো আমার মনে বড় শান্তি হবে। দেখো আমি তোমার পায়ে পড়ছি, তুমি 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 আমার ক্ষমা করে দাও, তুমি আমার ক্ষমা করে দাও। রাজশেখর, তোমার বউ কাবেরী সে নিরাপরাধী বন্ধু। সে গঙ্গা জলের মতো পবিত্র মেয়ে, গঙ্গা জলের মতো। ওই শয়তান চন্দ্রকান্তের দুষ্টু বুদ্ধির শিকার হয়ে ওর দেওয়া 2 পয়সা লোভে পড়ে আমি তোমার এসব মিথ্যে কথা বলে ফেললাম যে তোমার বউ অপবিত্র। আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও, আমায় ক্ষমা করে দাও। আমার কাবেরী নিরপরাধী। হে ভগবান, বদ্ধু, বদ্ধু, এ কি কথা শোনালে তুমি? হায় বন্ধু হায়, অজ্ঞানতি করা হয় যে পাপ জলের ওপর লেখা শব্দের মতো হয়, আর জেনে শুনে করা যে পাপ তুমি তাকে কখনো চাপা দিতে পারো না। আমি আমি নিজেকে ক্ষমা করতে পারবো না, নিজেকে ক্ষমা করতে পারবো না, আমি নিজেকে ক্ষমা করতে পারবো না। বদ্ধু, বদ্ধু, ওই দুর্গা পরমেশ্বরী পরাক্রান্ত শক্তি, উনি 4 লোকের রক্ষা করতি। ওর চৌকাঠে বসে মিথ্যে বললে পরে উনি আমাদের ছেড়ে দেবেন নাকি? আমি এই পাপি জানো, তোমার বউকে ধর্ষণ করার সময় নিজে চোখে দেখেছি। এই মিথ্যা কথা বলেছিলাম না আমি রাজশেখর। তার জন্য মা দুর্গা শক্তিময়ী আমার মানা আমার চোখ দুটো নিয়ে নিয়েছেন রাজশেখর, চোখ দুটো নিয়ে নিয়েছেন। রাজশেখর, রাজশেখর, আমার তোমরা দুজনে এক হয়ে যাও, তোমাদের সংসার সুখে শান্তিতে ভরে থাক, আর তোমরা 1000 বছর বাঁচো, এই হলো আমার প্রার্থনা। এই আমার প্রার্থনা। আমরা এক হব। আমি আর কাবেরী অবশ্যই মিলিত হব। ওকে ছাড়া আমার বাঁচা সম্ভব নয় রে। কাবেরী, 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 কাবেরী। এসো বাবা, এসো, বসো।
আপনি ভালো আছেন তো? ভালো আছি বাবা, তুমি ভালো আছো তো? আজকে তো শুক্রবার, মায়ের ভোগ বানানোর জন্য আমি ক্ষীর বানানোর জন্য যাচ্ছিলাম। এই জন্য দুধটা আমি আগুনে বসিয়েছিলাম। মঙ্গল প্রথা পালন করে দুধ পড়ে গেছিল বলে তা যে ভালো হয়েছে তা এবার আমি বুঝলাম। তোমাকে এখানে পাঠিয়ে ওই মা দুর্গা পরমেশ্বরী আমার মনে বাসনা পূর্ণ করেছেন। যা ঘটে গেছে সেটাকে একটা দুঃস্বপ্ন ভেবে ভুলে যাবেন মা। ভগবানের লীলা, এইসব কথা জানি না। তুমি এখানে এসেছো, আমরা খুব খুশি। যদি কাবেরী জানতে পারতো তবেও কত খুশি হতো। মা, কাবেরী কোথায় গেছে? ও কাজ করতে গেছে। কি কি কাজ করতে গেছে? হ্যাঁ বাবা, তুমি যখন ওকে ছেড়ে চলে গেলে তোমার কথা ভেবেও কান্নাকাটি করতো। ওই দুঃখ ভোলানোর জন্য আমি ওকে জোর করে পাঠিয়েছি কাপড়ের কোম্পানিতে কাজ করার জন্য। আজ অব্দি কত কিছু হয়ে গেছে, আমি ওর কথা বিশ্বাস করলাম। আমার ওই বোকামির জন্য কাবেরীকে কত দুঃখ সইতে হলো, বেচারা। ও আমাকে ক্ষমা করতে পারবে তো? না বাবা, এমন কথা বলতে নেই। পতি পত্নীর সম্পর্কের মধ্যে এমন হয়ে থাকে। আরে বাবা, আমিও কেমন বোকা দেখো। তোমার জন্য কিছু খাবার নিয়ে আসি। না না, থাক, এসব থাক মা। আমার আর্জেন্টলি একটা বসের কাছে প্রোগ্রাম নিয়ে যেতে হবে। আমি কাল আবার আসবো। আমার কাবেরীকে আমার খবরটা দিয়ে দেবেন। ঠিক আছে বাবা। আমি আসি। কি ভালো গান করলো না, সত্যি ভালো গান গাইলো না, ভীষণ ভালো লাগলো না অনেকদিন পরে। দারুণ আনন্দ পেলাম না। সরি মিস্টার রাজশেখর, আজও ড্রাইভার আসেনি। আপনাকে কষ্ট কোনো দিচ্ছি ব্যাপার আবার। না ম্যাডাম। মহিষাসুর মর্দিনী শ্লোক আছে না, ওটা একটু চালান। शिखरि शिरोमणि तुंग हिमालय शृंग निजालय मध्यगते मधु मधुरे मधु कैटभ गंजिनि कैटभ भंजिनि रासरते जय जय हे महिषासुरमर्दिनि रम्यकपर्दिनि। কি হলো মিস্টার রাজশেখর? দেখছি ম্যাডাম। ম্যাডাম, পেট্রোল পাইপ দিয়ে বেরিয়ে সমস্ত পেট্রোল শেষ হয়ে গেছে। একটু দূরে পেট্রোল পাম্প আছে, আমি পেট্রোল নিয়ে আসি। हिमालय शृंग निजालय मध्यगते निज भयदण्ड निपाति घटाधिपते रम्यकपर्दिनि शैलसुते। ও তুমি? আমি কেন এসেছি জিজ্ঞেস করবে না? কাউকে না জানিয়ে তোকে আমি শেষ করতে এসেছি। আমার সবই জানা ছিল যে তুমি এরকম করবে। আচ্ছা, তোমার কামানো সব টাকা পয়সা কোনো মন্দিরের নামে দান করেছো তাই না? তোমার গয়নাগাটি কোনো ব্যাংকের লকারে রেখে দিয়েছো তাই না? কাকে জিজ্ঞেস করে করেছো এসব? একজন প্রভুর কি তার ভৃত্যের অনুমতি দরকার? ও হো হো হো, তোমার অনুমতির দরকার নেই বুঝি? ঠিক আছে। দেখলে যে সেক্রেটারি তোমার সাথে ছিল ওকেও কিভাবে সরিয়ে দিলাম।
একেই বলে চন্দ্রকান্তের চালাকি। কেমন লাগলো আমার সাহস? হ্যাঁ, কাগজ যখন আগুনের সঙ্গে যুঝতে যায় তো তার মনে হয় তার কত সাহস। বেচারা, তার জানা থাকে না যে ওটাই হলো তার মৃত্যু। আমাকে মেরে ফেলে নিজের বেঁচে থাকার কথা ভাবছো? এটা তো বুদ্ধিমানের কথা নয়, বোকামি হলো। এসব কথা বলে ভাবছো তুমি বেঁচে যাবে? এ তো তোমার বুদ্ধিহীনতা। তোমার মৃত্যুই হলো আমার জীবন। আমার মৃত্যু যদি কাউকে জীবন দান করে তো সেই মৃত্যু 1000 বার আসুক, কিন্তু চন্দ্রকান্ত বাবু, আমার মৃত্যু তোমায় খুশি দেবে না। ও হো হো হো, নিজেকে ভগবান মনে করছো যে অভিশাপ দিচ্ছ আমায়? এই মৃত্যুর শেষ ডাকের সামনে তোমার অভিশাপ কোথায় দাঁড়ায় দেখা যাক। এবার চলুন ম্যাডাম। ম্যাডাম, 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 কি হলো ম্যাডাম? স্যার, আমাকে কেন ধরে নিয়ে যাচ্ছেন? এই ম্যাডাম আমার বস, হঠাৎ করে বেহুশ হয়ে গেছেন। ওনাকে আমায় তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে। আমায় ছাড়ুন স্যার। এই চালাকি ছাড়ো, তুমি এই ভদ্রমহিলাকে খুন করেছো। স্যার, আমি কোনো খুন করিনি, আমি খুন করিনি স্যার, আমায় বিশ্বাস করুন। কনস্টেবল, অ্যারেস্ট হিম। আচ্ছা, এবার বল, কতদিন তো আমি এখান দিয়ে যাই, একদিনও তুই আমাকে ডাকিসনি। আজ কি হলো যে হঠাৎ আমাকে ডাকলি? কি হয়েছে? কি আবার হবে? ফুল নেওয়ার জন্য। এ কেমন কথা হলো? আমি তো ফুলই বিক্রি করি, মিষ্টি তো নয়। ঠিক আছে বাবা, একদিন আমি মিষ্টির জন্য ডাকবো। তাই বুঝি? কোনো বিশেষ কথা নাকি? তার মানে একটা ছোট্ট সোনা আসছে বুঝি? আহ? আচ্ছা। সেরকম কিছু না, আজ আসলে আমার স্বামী বাড়ি আসছে। আহ? এই ব্যাপার বুঝি? খুশির কথা বই কি? আমার মনে হচ্ছিল যে মেয়ে এতদিন ধরে একটিও ফুল নিল না, সে আজ হঠাৎ করে কেন? তোমার যেন কারোর নজর না লাগে। শোনো, আমাকে তুমি নেমন্তন্ন করার কথা ভুলে যাবে না তো? শুধু খাবার কেন, তোমায় উপহারও দেব। অনেক অনেক ফুল নিয়ে গৃহলক্ষ্মীর মতো সেজে গুজে কাজ থেকে ক্লান্ত হয়ে ফেরা স্বামীকে সপ্রেম স্বাগত জানাতে কোন পত্নীর না ইচ্ছে হয়? আর সেই সৌভাগ্য এতদিন পর আজ আমার দ্বারে এসেছে। ও, তো এই জন্য আজ মেম সাহেব এত খুশি। আচ্ছা বলো, কটা নেবে? 1 টাকায় 2টো মালা? ব্যাস, দুটো দিলেই হবে। এই, শুধু 2টো দিয়ে কি হবে? এই, আমি তোমাকে 5টা ফুলের মালা দেব। আমি বলছি নিয়ে নাও, তোমার স্বামী সারা রাত ধরে সুগন্ধে ডুবে থাকবে। নাও নাও নাও, হাত বাড়াও। তুমি না পারো। এই আদালত সমস্ত অভিযোগের পূর্ণ তদন্ত করিয়া এবং সাক্ষীদের সাক্ষ্যদানে সন্তুষ্ট হইয়া আদালতে অভিযুক্ত শ্রী রাজশেখরকে ভারতীয় দণ্ডবিধি আইপিসি সেকশন 302 অনুযায়ী খুনের অভিযোগে অভিযুক্ত করিতেছে এবং তাকে জঘন্য অপরাধের জন্য ফাঁসির হুকুম শোনাচ্ছে। হি শুড বি হ্যাং টিল ডেথ। কোন জন্মের ঋণ শোধ করার জন্য তুমি আমাদের ঘরের উদ্ধারকর্তা হয়েছিলে আর আমাদের জীবন ধন্য করলে। এত কম বয়সে সংসারে কোনো স্বাদ না নিয়ে তুমি এই পৃথিবী থেকে চলে গেলে, আমায় এত বড় কষ্ট দিয়ে গেলে।
আমি প্রভু কি অন্যায় করেছি যে এই কষ্ট তুমি আমায় ভোগ করার জন্য দিলে? বৌদি, লক্ষ্মী তো কিছু খাচ্ছে রাচ্ছে না, শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে চোখের জল ফেলছে। কেন বোন, কেন? লক্ষ্মী, এই লক্ষ্মী, কি হলো রে তোর? কেন সকাল থেকে কিছু মুখে দিচ্ছিস না? তোমরা চলে যাওয়ার কষ্ট কি তোর একার? আমায় দেখছিস না? আমার মেয়ের মতো ছিল, আমার জীবনে একটা হাওয়ার দোলার মতো এসে মিলিয়ে গেল। এ কষ্ট আমি ভুলবো কি করে? খেতে খেতে আমায় বলতো, দিদি থেকে এক গ্লাস খাও, তুই তো জানিস সেসব। এখন আর আমার কি আছে? আমার মুখে এক গ্লাস তুলে দেবে। দেখ লক্ষ্মী, তোরা আর কেউ নেই, আর তুই ছাড়া আমারও কেউ নেই। দেখ, জেদ করিস না, যদি না খাস তো আমিও কিছু খাবো না। আমি এই ফল মুখে দেব না, এই ফেলে দিচ্ছি গিয়ে। কি হলো? খাবি তো বল। আমি বুঝে গেছি, তোর এই সারা দেখে আমি বুঝে গেছি। দাঁড়া দাঁড়া, এই নে নে, ফল খেয়ে নে। হ্যাঁ, ফেলে দিস না যেন। তোমরা দেখ দেখ, আমিও খাচ্ছি। হ্যাঁ, নে নে। আমার মা। এই নে, খাবি? নে নে নে। গঙ্গা, কি হলো? শরীর খারাপ নাকি? শরীর তো ঠিক আছে, মন ভালো নেই। ও, তুঙ্গার জন্য তো। কি করবে, ওর জীবন ওইটুকুনি ছিল। আমিও যখন ভাবতে বসি খুব খারাপ লাগে। ও, ঠিক আছে ঠিক আছে, তুমি তৈরি হয়ে এসো, বাইরে ঘুরে আসি। কোথায় যাবে? হ্যাঁ, এমনি একটু ঘুরে আসি, ব্যাংকে গিয়ে টাকা তুলে নিয়ে আসি খরচার জন্যে। তুঙ্গার চেকে তুমিই তো সাইন করো, তাই না? সম্ভব নয়, ওই টাকাতে আমি হাত পর্যন্ত লাগাবো না। ওর সমস্ত সম্পত্তি মা দুর্গার মন্দিরে দান করব, তাতেই ওর আত্মা শান্তি পাবে। আরে পাগলি, সৌভাগ্যকে এভাবে জলাঞ্জলি দিতে চেষ্টা করিস না। মৃত মানুষের আত্মার কথা চিন্তা না করে জীবিত স্বামীর সুখের বিষয়ে ভাবো। দেখো গঙ্গা, আমার প্রথম থেকে খোলা হাতে খরচা করার অভ্যেস। এখন তুমি যদি টাকা না দাও তো আমাকে পুরনো রাস্তা আবার ধরতে হবে। আমার কথা শুনুন, এমন করবেন না, আবার ওই পথে যাবেন না। তাই নাকি? তুমি যদি চাও যে আমি ওই পথে আর না যাই, তো তোমাকে আমার কথা শুনতে হবে, ওই সম্পত্তি আমার নামে করে দিতে হবে। খুব ভালো করে ভেবে সিদ্ধান্ত নেবে, বুঝেছো? মা, সবাই বলে দেরি হলেও তুমি মঙ্গল করো। তোমার ভক্তের পরীক্ষা নেওয়ার জন্য তুমি তোমার মায়াতে হয়তো তাকে দুঃখ দাও, কিন্তু ভক্তের স্বাদ তুমি ছাড়ো না। যখন একজন মানুষ আমার সম্মান লুটতে আসে, তখন তুমি আমায় বাঁচিয়েছ। যখন আমার স্বামী আমার থেকে দূরে গেছেন, তখন ওনার মধ্যে প্রেম জাগিয়ে ওকে আমার কাছে এনে আবার তুমি মিলন করেছো। জগদ্ধাত্রী শ্রী দুর্গা, আমার এই শাখা সিঁদুরের রাজ মহা সংকট গনিয়ে এসেছে। এই সংকট থেকে উদ্ধার করো মা, এই তোমার কর্তব্য। কারণ এই শাখা সিঁদুর স্বামী আমার জীবনে তুমি এনে দিয়েছো মা, তাই জন্য এর রক্ষা করা তোমার কর্তব্য। মা, মাতা, নবরাত্রি হলো তোমার জন্য শুভরাত্রি, কিন্তু অপরাধী সাব্যস্ত করে আমার স্বামীকে যমলোকে পাঠানোর ব্যবস্থা করেছো, তার জন্যই কাল রাত্রে মা। তার আগে যদি আমার স্বামী ফিরে না আসে আমার কাছে, তো আমি খাওয়া দাওয়া ছেড়ে দেব, নিজের জীবন তোমার পায়ে অর্পণ করব। মা, মা দুর্গা, যতক্ষণ তোমার
যে আঘাত, স্বামী সুখ সইল না এই অভাগে, আর কিছু চাইনি আমি। তুমি হলে গৌরী, আমি কৃপাতি, তুমি দেবী, আমি দয়া প্রার্থী। তুমি হলে গৌরী, আমি কৃপাতি, তুমি দেবী, আমি দয়া প্রার্থী। মঙ্গল দিন ছিল সবই আমার, ছিল সবই অপরম্পার। মঙ্গল দিন ছিল সবই আমার, ছিল সবই অপরম্পার। তুমি হলে গৌরী, আমি কৃপাতি, তুমি দেবী, আমি দয়া প্রার্থী। গোমাতা, বিশ্বজনে তোকে স্মরণ করে। গোমাতা, সব দেবতা তোকে বরণ করে। তুই নারীদের কুল, সবাই শ্রদ্ধা করে। সব দেবগণেরা তোকে দান করে। মাতৃরূপিণী, তুই যে পূজার অর্ঘ্য। ভিন্ন ভিন্ন দ্বারে গোকুলে। গঙ্গা, গঙ্গা, গঙ্গা। কি হয়েছে? খুনি, খুনি তুমি। গঙ্গার খুন করেছো তুমি, তুমি দোষী। দেবী মা তোমায় কখনো ছাড়বে না। খুন? কই, আমি তো করিনি। থামো তুমি, আর মিথ্যে বলো না। সঙ্গীত সমারোহ শেষ হওয়ার পর বাড়ি ফেরার পথে রাস্তায় তুমি ওর খুন করো। আর সেই অপরাধ নিরপরাধী মানুষ রাজশেখরের নামে দিয়ে ওকে ওকে ফাঁসির সাজা দিয়েছো তুমি। তুমি ঠিক শাস্তি পাবে, দেখো, ঠিক পাবে। ভগবান তোমায় কখনো ক্ষমা করবে না। ঠিক শাস্তি পাবে তুমি, ঠিক শাস্তি পাবে, ঠিক শাস্তি পাবে, ঠিক শাস্তি পাবে। গঙ্গা, গঙ্গা, এই তো খুব ডেঞ্জারাস সিচুয়েশন হয়ে গেল। নিজের চোখে দেখার মতো সব ঘটনা বলে গেল। এই কথা তো আমি ছাড়া কারোরই জানার কথা নেই। ও কি করে জানতে পারো? ओम शक्ति
গঙ্গা, আগুন! গঙ্গা, তোমার মাথাতে আগুন দেখছি, আগুন! দুর্গা মায়ের মাথার এই সিঁদুর আগুনের মতোই দেখায়, আর কেউ যদি অন্যায় করে থাকে তাকে এই আগুন জ্বালিয়ে ভস্ম করে দেয়। চলো খেয়ে নেওয়া যাক। না না, আমি খাবো না। খিদে পাইনি বুঝি? ঠিক আছে, আমি খেয়ে নিচ্ছি। চলুন। কি হলো? না, চাই না, আমার খিদে নেই। খাবারে বিষ মেশাইনি, খান। কেন খিদে পাচ্ছে না? আপনার কোনো দুশ্চিন্তা হচ্ছে নাকি মনে? না না, সেই রকম কিছুই নয়। মন যদি শান্ত থাকে তো খিদে তো পাওয়া উচিত। কে কে বলেছে আমার খিদে নেই? আছে তো। তবে খাবার খেয়ে নিন। তুমিও খাও না। নিশ্চয়ই খাবো। এইভাবে তাকিয়ে কি দেখছেন? এ তো সবে শুরু। এটা একটু আজই খারাপ হতে পারে। শয়তান! কেন গো, খুব গরম লাগছে তোমার? আমি হাওয়া করে দিচ্ছি, শুয়ে পড়ুন। আরে বাপরে! আরে এসব কি হচ্ছে? মরেছে! গঙ্গা, থামো গঙ্গা! আপনি এভাবে চিৎকার করে যাচ্ছেন কেন? ঝড়! ঝড়! ঝড় বাইরে হচ্ছে না, আপনার মনের মধ্যে উঠেছে। নিন, আরাম করে শুয়ে পড়ুন। গঙ্গা, কি হলো? এত ঘেমে যাচ্ছেন কেন? কি হয়েছে? কি ছোবে হয়েছে না। আপনার? না না, না না গঙ্গা, আমাকে ছোবে না। কেন? কেন আমি তোমাকে ছোবো না? নবরাত্রির ষষ্ঠ দিনে আমাকে ছোবে না ছোবে না বলে তোমাকে কতবার মিনতি করেছি। আমার ব্রত খারাপ করেছিলে, আর এখন আমি তোমায় ছুতে যাচ্ছি তো তুমি ভয় পাচ্ছ কেন? ওই আদি মহাশক্তি মা দুর্গা দেবীর মহিমা তুমি জানো না। অন্যায় যে করেছে তাকে উনি তাড়াতাড়ি শাস্তি দেন না, শুধরে দেওয়ার জন্য সুযোগ দেন। যদি না শুধরায়
হাতে উনি ত্রিশূল তুলে নেন। আশা করি বাকিটা বুঝেছো। সত্যি বলছেন? কি করে? কোন স্বপ্ন টপ্ন দেখেছেন? হয়তো এই সব কিছু ওনার মনের ভুল। হ্যাঁ, এই, আমাকে কি পাগল ভেবেছিস নাকি তোরা গাদা দল? আবার এমনও হতে পারে যে বৌদি ওনার সঙ্গে টুকটাক করেছেন। হ্যাঁ, ওনাকে খাবারে কিছু মিশিয়ে খাইয়েছে। এই দেখো, এটা যদি আগেকার সময় হতো বলতো দিব্য দৃষ্টি দিয়ে দেখছেন, কিন্তু এখন বলে কিনা রকেটের যুগ। আমার কিছুই মাথায় ঢুকছে না। নিজের মানসিক শক্তি দিয়ে বলছে কিংবা দিব্য শক্তি দিয়ে বলছে, কিভাবে বলছে তাতে আমার কি হবে? কিন্তু পুলিশ পর্যন্ত এ কথা যাওয়া চলবে না। বস, আমি একটা কাজের কথা বলছি, করবে কি? কি হয়েছে? কানটা এদিকে আনো। কাল দুর্গাষ্টমী, তাই না? হ্যাঁ হ্যাঁ পুজোর পরে সবাইকে প্রসাদ দেয়, তাই না? হ্যাঁ ভোগ বৌদি প্রথমে খেয়ে সবাইকে বিলোবে, তাই না? হ্যাঁ বাবা। এইবার ধরে নিন আপনার দুশ্চিন্তা শেষ হয়েছে। ও যা বলবি পরিষ্কার করে বল দেখি। ঠিক এইভাবে। এটা যেমন তেমন বিষ নয়, খুবই জোরালো বিষ। এটা খেলে মানুষ সঙ্গে সঙ্গে শেষ। ভগবানও এই বিষের থেকে রেহাই পায়নি। হ্যাঁ বৌদি। বৌদি, কি বলছেন? সারদা, হ্যাঁ বৌদি। সবাই এসে গেছে? এই জিনিসগুলো সব বাইরে ঠিক আছে, রেখে দাও, আমি আমি রেখে আসছি। দিচ্ছি। সব হ্যাঁ। তৈরি করে রেখেছো? হ্যাঁ, সব ঠিক আছে। এতে নিমের পাতাও দাওনি তো? পাতাগুলো মিশিয়ে দিই বৌদি। হে ভগবান, একটা পাতা চেয়েছে আর কতগুলো দিলি রে? হ্যাঁ, হ্যাঁ, বাস ঠিক বাস, আছে, ঠিক ঠিক আছে, রেখে দে। আহা, অমৃতের মতো হয়েছে। কিছুই বুঝতে পারছি না। এত সাংঘাতিক বিষ মিশিয়েছে কিন্তু কারোর উপর কোনো প্রভাব পড়ছে না। বিষটা গেল কোথায়? সাপ সাপ সাপ, গঙ্গা সাপ সাপ, গঙ্গা পড়ে যাবো। গঙ্গা সাপ সাপ, গঙ্গা 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 গঙ্গা, কি হলো গো? সাপ সাপ। সাপ এসেছে? গঙ্গা যেও না, কামড়ে দেবে, ক্ষতিকারক প্রাণীও। এটা ক্ষতি করে বুঝি? ওর তো শুধু দাঁতে বিষ ভরা আছে, কিন্তু কিছু মানুষের সারা শরীরে বিষ ভরা। গঙ্গা হে মাতা, বাচ্চা যদি কোনো অন্যায় করে মা মাফ করে দিও। ও তোমার ছেলেরই মতো মা।
ও যে অন্যায় করেছে তার জন্য ওকে ক্ষমা করে দাও মা, এখান থেকে চলে যাও। বেঁচে গেছি, এবার শান্তি হয়েছে। নিশ্চয়ই তুমি কিছু করেছিলে, তাই তো ও তোমার পিছু নিয়েছিল। এই দেখো, আগুন এক জায়গায় লাগে আর ধোঁয়া ওঠে অন্য জায়গায়। যাই বলি তার অন্য একটা মানে বার করো। রাজশেখর, তোমাকে ফাঁসিতে ঝোলানোর আর মাত্র 2 দিন বাকি আছে। তাই জন্য তোমার কোনো শেষ ইচ্ছা থাকে তো তুমি আমায় বলতে পারো। এর জন্য আইন অনুমতি দিচ্ছে। তার মানে তার মানে তোমার যদি খেতে ইচ্ছে হয়, নয়তো কারোর সঙ্গে দেখা করতে ইচ্ছে হয়, তো আমি তার ব্যবস্থা করে দেবো। স্যার, আমার এক সুন্দর সুশীলা পত্নী থাকা সত্ত্বেও ওর সাথে থাকার সৌভাগ্য হয়নি আমার। মিথ্যেকে সত্যি ভেবে নিয়ে ওর জীবন ধ্বংস করেছি আমি। বিশ্বাস করুন, আমি ওর সাথে অনেক বড় অন্যায় করে ফেলেছি স্যার। তার জন্য আমি ওর কাছে ক্ষমা প্রার্থনা করতে চাই স্যার। নয়তো আমার নরকে গিয়েও শান্তি হবে না স্যার। নরকে গিয়েও আমি শান্তি পাবো না স্যার। ভগবানের নামে অনুরোধ করছি, আমার স্ত্রীকে ডেকে পাঠান। আমি ওর কাছে নিজের অন্যায়ের জন্য ক্ষমা চাইবো স্যার। সেটাই আমার শেষ ইচ্ছে, আমার শেষ ইচ্ছে স্যার। চিন্তা করো না রাজশেখর, এর ব্যবস্থা আমি করে দেবো। তোমার ইচ্ছা পূর্ণ হবে। না যাবো না, না যাবো না, কিছুতেই যাবো না। যাবো না আমি এই দেবী মার চৌকাঠ ছেড়ে দিয়ে কোথাও যাবো না। মেনে নিন আমার কথা। কেন এত জেদ করে আছেন? ওখানে আপনার স্বামীর ফাঁসি হওয়া স্থির হয়ে গেছে। আপনার কাছে ক্ষমা চাওয়ার জন্য অস্থির হয়ে গেছেন। ওনার আমার কাছে ক্ষমা চাওয়ার কোনো দরকার নেই। যে পাল্টে গেছে তাকে তো স্বয়ং মা দুর্গাই ক্ষমা করবেন, তাকে মৃত্যুর হাত থেকে বাঁচাবেন। এ চরম সত্যি। দেখো মা, তোমার ভক্তি ভাবনার কথাগুলো আমি বুঝতে পারি, কিন্তু বিশ্বাস এক ব্যাপার আর মানুষের জীবন আলাদা ব্যাপার। কিন্তু আজ যে তুমি না আসো, তোকে ওকে আর কখনো দেখতে পাবে না। তোমার সারা জীবন কিন্তু এর জন্য আফসোস হবে। দেখুন, এই মায়ের চৌকাঠে দাঁড়িয়ে থেকে এমন অস্পকতা বলবেন না। আপনার বিচারালয়ে হয়তো আমার স্বামীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, কিন্তু আমার ন্যায়ালয়, এই জগদম্বা দেবালয়, যে শাস্তি তাকে দেওয়া হয়েছে মা তা থেকে বাঁচাবেন। দেখো মা, আমি তোমাকে যা বলছিলাম। আমি বলেছি না, আমার কাজে বাধা দেবেন না। আমার স্বামীকে আপনি বলবেন ওনার ফিরে আসা পর্যন্ত আমি এই চৌকাঠে অপেক্ষা করছি। এবার আপনি যেতে পারেন। ঠিক আছে মা, এই বিশ্বাসের আরেক নাম ভালোবাসা। ভগবান তোমার ইচ্ছা পূরণ করুন। চলি। আম্মা, জগদম্বা, শুনেছ মা, শুনেছ মা? আমার স্বামীর সঙ্গে দেখা করার জন্য উনি বলছেন আমার জেলে যেতে হবে। ওনার কি আর জানা আছে মা তোমার মহিমা? হে মাতা, এ কেবল আমার শাখা সিঁদুর রক্ষা নয় মা, তোমার সম্মান রক্ষার প্রশ্ন এটা। ওর আইন বিচার করতে ভুল করেছে, তা সত্ত্বেও তোমার আইনে অন্যায় হতে দেবে না। এ কথা সমস্ত দুনিয়াকে তোমায় জানাতে হবে মা, বলতে হবে মা, বলতেই হবে মা। আহা, মূর্খ, পাগল, গর্ধব। মূর্খ আর পাগল তো আমি তুই দুজনে, কিন্তু গর্ধবটা কি বলতো? ওটা নিশ্চয়ই বাস নিজেকে বাজে বলছে, কথা বলতে বুঝলি না? আমি দিকে রাগে পুরে নিজের মাথা ঠিক রাখতে পারছি না, তোর দুটো আমায় জ্বালিয়ে পুড়ে মারছিস। আমি আবার কি করলাম গুরু? কাম চোর কোথাকার। আরে, কোনো মেডিকেল স্টোর থেকে বিষ আনার কথা বললাম, আর তোরা গিয়ে কোল্ড ড্রিঙ্কের মিষ্টি বোতল নিয়ে এলি। কেমন কথা বলছেন আপনি? ওটা ভালো বিষ না খারাপ বিষ সেটাও কি প্রথমে খেয়ে দেখে আনবো? যদি কেউ তা খেয়ে মরতে না পারে, তার দোকানদারের কাছে গ্যারান্টি চাইতে যাবো? চাওয়া উচিত ছিল বাবা। যা এনেছিলি তা যদি সত্যি বিষ হতো, তো এতক্ষণে আমার বউয়ের রাম নাম শুরু হয়ে যেত, সমস্ত গায়ের লোক মরে যেত। ওরে বাবারে, গেরুয়ে মর। তুঙ্গার খুনি যে আমি তা আমার বউ জানে, তাও আমি আমার বউকে মারতে পারছি না। ওহ, এবার কি করব? গুরু তুমি যদি বলো তাহলে আমি একটা উপায় বলে দিতে পারি। এই ছাড়, দূরে বস। হ্যাঁ।
বলতে হবে না তোর উপায়ের কথা, আমি ভেবে নেব কি করতে হবে। বস, ওর আইডিয়া ফ্লপ হয়েছে, আমার আইডিয়া টপ হবে। একটা লাথি মারবো তোকে, কথার মধ্যে কথা। এই এবার বল। কালীঘাট মন্দির থেকে 4 কিলোমিটার দূরে পড়বে এক মোড়। এখানে একটা চুনের দোকান আছে, আর ওই চুনের দোকানের পাশেতে কবরস্থান আছে। ওই কবরস্থানের দিকে তাকালে মরা জ্বলতে দেখা যায়। এই মাঝখানে কথা বলিস না, চুপচাপ বস না। ওই কবরস্থানের পাশেতে একটা বাড়ি আছে। ওই বাড়ির মধ্যে থাকেন এক বাবা ভুটিয়া। উনি একজন বড় তান্ত্রিক। মায়া মন্ত্র তন্ত্র কুতন্ত্রতে উনি খুব নাম করা। ডাকিনী যোগিনী এমনকি পেতনি তন্ত্রতেও সবেতে ওনার ইশারাতে তাতা থই থই তাতা থই থই। ভদ্রকালে জয় জয় ভৈরবী, জয় জয় সম্ভবী। কি চাইছো বলো? মন্ত্রকে মন্ত্র, তন্ত্রকে তন্ত্র, দুশ্চিন্তার নাশ, অগ্নি বশ করা, জলকে বশ করা, বায়ু বশ করাতে আমাকে হারাতে পারে এমন এই পৃথিবীতে নেই। কি চাও বলো? আপনার মায়া মন্ত্রের সম্বন্ধে আমি খুব ভালো করেই জানি। আমার সমস্যা দূর করে আমার রক্ষা করুন প্রভু। যে সমস্যা হোক দেখালো, যে কেউ তা করে থাকুক, নির্ভয়ে বলে ফেলো, আমি মা কালীর মধ্যে দাঁড়া তাকে চুটকি মেরে ভস্ম করে দেবো। আরে তেমন কোনো বড় সড়ো মানুষ নয় প্রভু, ও আমার বউ। আমার ভাগ্যের শত্রু হয়ে দাঁড়িয়েছে, আমার জন্য বিভীষিকা হয়ে গেছে। আপনি যা খুশি কিছু করে আপনার মন্ত্রশক্তি তোকে শেষ করে দিন। হ্যাঁ, এইটুকু করলেই যথেষ্ট। নিন, এতে 50,000 টাকা আছে, বাকিটা কাজ শেষ হলে। ক্লিং, ক্লিং। এই তোর আবার কি হলো রে? এসেছে এসেছে। এ রে, ওই যে যে বাইরে বেরিয়ে চোখ লাল করে হাতে অস্ত্র তুলে মা মা তোমার বউ গঙ্গা কোনো সাধারণ মহিলা নয়, ওই মহাশক্তির কোন রূপ সে। যদি তুমি ওকে প্রাণে মারতে চেষ্টা করো তো তুমি বাঁচবে না। ওরে কামিনা শালা, এত তাড়াতাড়ি তোরা তোদের রং বদলে দিলি? আমরা নিজেরা বদলাইনি, মা দুর্গা দেবী আমাদের বদলে আমার তো দিয়েছে। ভয় লাগছে খুব। এতদিন তোমার সঙ্গে থেকে তোমার সাহায্য নিয়ে দিন কাটিয়ে এত খারাপ কাজ করলাম। আমি আরো কিছুদিন বেঁচে থাকতে চাই। তুমি মরতে চাও তো মারো, চল নন্দ চল। অকৃতজ্ঞের দল কোথাকার! আগে আমার সাথে এত ফুর্তি টুর্তি করলি, আর এখন আমাকে শিক্ষা দিচ্ছিস? বেরো শালা, বেরো বেরো, কামিনা শালা। এমনিতে আমি নিজেই নিজের বউকে মারতে পারি। সেই চেষ্টা করে দেখে নিচ্ছি। তো দশমীর দিনে দুর্গা দেবীর নামেতে আমি নিজের বউকে বলি চড়াবো, নিজের বউকে। খাবার খেয়ে নাও, খাও বাবা। এ তোমার জীবনের শেষ রাত্রি। কাল সূর্যোদয়ের আগে তোমার ফাঁসি হবে। বাকি এইটুকু সময় না হয় আমার সাথে গল্প করে কাটাও। স্যার, আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য আপনার মতন লোককে ধন্যবাদ জানাই। আগুন গায়ে লাগলে সেটা নেভাতে পারতাম, কিন্তু আমি নিজেই একটা আগুন হয়ে গেছি। তোমার এই অবস্থা দেখে আমার খুবই কষ্ট হচ্ছে। মানুষ তো কাঠে পুতুলের মতো হয়। ভগবান আমাদের নাচিয়ে যান আর আমরা তাকে অস্বীকার করতে পারি না। যার মৃত্যু নিশ্চিন্ত আছে তাকে মৃত্যুর হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। রাজশেখর, অন্তত পক্ষে সামনের জন্মেতে আনন্দের সঙ্গে বাঁচতে পারো এমন মিনতি মা দুর্গার কাছে করো। মা দেবী, দুর্গা মা, আজকে দিনে তোমার এই পবিত্র চৌকাঠে বিশেষ নবমীর পুজো হয়ে থাকে। সকালে প্রথম কিরণের সাথে বিজয়া দশমীর পুজো আরম্ভ হয়ে যায়, কিন্তু ওই নির্দয় ফাঁসের দড়ি সূর্যোদয়ের আগে আমার স্বামীর জীবন নিয়ে নেবে। মাতা, তাই না মা? তুমি ভূতকাল, ভবিষ্যৎ, বর্তমানে সব খবর রাখো। সমস্ত কাল তোমার আজ্ঞানুসারে চলতে থাকে। তাই জন্যই শেষ মুহূর্তে তোমার চরণে পড়ে মিনতি করছি আমি মা, মিনতি করছি আমি। আজ এই উৎসবের দিনে যখন কেউ তোমাকে সৎ মনের ভক্তিতে সেবা
সেবা করে তার সমস্ত দুঃখ দূর হয়ে যায়, এমন তো সবাই বলে। আমার এই প্রার্থনা শুনে আমার শাখা সিঁদুরে তুমি রক্ষা করো মা, রক্ষা করো মা। আগামী বিজয় দশমীর দিনে তোমার এই পবিত্র চৌকাঠের উপর আমি তোমার সেবা করে নিজের হাতে করে ঘিয়ের প্রদীপ জ্বালাবো মা। কিন্তু আমার স্বামীর ভাগ্যের এই সংকটকে দূর করে আমাদের দুজনকে মিলিয়ে দাও মা, আমাদের দুজনকে মিলিয়ে দাও মা, আমাদের দুজনকে মিলিয়ে দাও। ওম দুর্গা। ওম দুর্গা, 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 ওম দুর্গা। ओम दुर्गा, 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 ओम दुर्गा। বলুন না, কেন বলছেন না? আপনি কেন নিয়ে যাচ্ছেন আমার? আমি তোমায় একটা মন্দিরের কথা বলেছিলাম না, হ্যাঁ, ওখানকার ব্যাপারই অন্যরকম। এসো যাওয়া যাক। সত্যি? তবে আর যাচ্ছি কেন, তুমিও পারো। চলো। শুনুন, লক্ষ্মী কিন্তু খুব ডেকে যাচ্ছে। সে আবার কি, আমরা একটা ভালো কাজে যাচ্ছি, তাই জন্য এই সময়টা শুভ। এসো বসো। দাঁড়াও না, ও তো এইভাবে কখনো ডাকে না। তুমি না যা খুশি বলে যাও। এবার বসো দেখি। হ্যাঁ। বসো না। ওই যে, তুমি বসো, আমি দেখছি ওকে। কি হলো? আবার শুরু করেছো কি না তুমি? হয়েছে লক্ষ্মী? এবার ছাড়ো তো কিছু এসব। চাই নাকি? হ্যাঁ, পরে ভালোবেসে করো, আগে গাড়িতে বসো, দেরি হয়ে যাচ্ছে। এই, মেরো না ওকে, মেরো না ওকে। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে না গঙ্গা? শুধু শুধু সময় নষ্ট করে যাচ্ছ। এমনি হয় জগতে যত কর পাপ যায় পুণ্যের খাও প্রাণ ভিক্ষা কর গুরু দাও প্রাণ ভিক্ষা কর গুরু দাও প্রাণ ভিক্ষা কর গুরু দাও প্রাণ ভিক্ষা প্রাণ ফিরে দাও দাও ভিক্ষা প্রাণ ফিরে দাও দাও ভিক্ষা। এই দেখো দেবী, উনি হলেন বড় দুর্গা, মহাশক্তিশালী দেবী উনি। স্বামীর জন্য তুমি যে কোনো ত্যাগ করতে পারো বলেছো তো, এই জন্যে তোমাকে দেখানোর জন্য এখানে এনেছি। যাও যাও, পায়ে পড়ো। দেবী, মা,
সংকটের সময় মায়ের পায়ে পড়ে ভক্তি করে মা রক্ষা করো বললে আগত সব সংকট দূর হয়ে যায়। মা, মা, জগদম্বা, দুর্গা পরমেশ্বরী, তোমার পরম ভক্তকে দর্শন না দিয়ে আমার মতো পাপীকে দর্শন দিয়ে তুমি আমায় ধন্য করে দিলে মা। আমি আমি যা করা উচিত নয় তেমন পাপ করেছি, সবচেয়ে খারাপ। আমার জন্ম দিয়েছেন যে মা, তার চেয়ে বড় যে আমায় নতুন জীবন দিয়েছে সেই তুঙ্গাকে আমি নিজের হাত দিয়ে খুন করেছি, নিজের হাত দিয়ে। কোনো মতেই আমার মতো পাপীকে ক্ষমা করা উচিত নয় মা, কখনো ক্ষমা করা উচিত নয়। আমার মতো পাপীকে কখনো ক্ষমা পাওয়া উচিত নয় মা। পারো তো আমায় ক্ষমা করো মা, আমায় ক্ষমা করো। কি হলো গো, কি হলো তোমার, কি হলো? ওঠো, এদিকে তাকাও। কি হলো? গঙ্গা, তোমায় আমি অনেক কষ্ট দিয়েছি, আমি মহা পাপী যে। তোমাকে এই মুখ দেখাতে আমার লজ্জা করছে। আমি তোমার স্বামীর পরিচয় দেওয়ার যোগ্য নই, তোমার কাছে ক্ষমা চাওয়ার যোগ্যতাটুকু আমার নেই গঙ্গা। না না না, তুমি কেন এইসব কথা বলছো? তুমি আবার ভালো হয়ে ওঠো, সেই প্রার্থনা আমি প্রতিদিন দেবী মার কাছে করেছি। আমার পুজো সফল হয়েছে। গঙ্গা, আমায় ভালো মানুষ বানানোর পরও আমি তোমায় সুখ দিতে পারবো না। তুমি এসব কি বলছো? তুঙ্গাকে আমি খুন করেছি এই সত্যি কথা স্বীকার করে আমি ফাঁসিতে চড়তেও রাজি আছি, কিন্তু ওই নিরপরাধী রাত। তার মানে ওই দিন সঙ্গীতের অনুষ্ঠান সমাপ্ত হওয়ার পর গাড়িতে বসে তুমি কোথাও যাওনি? না, তাহলে আমি কাকে খুন করেছি? সেটা তুমি এখনো বুঝলে না? এই সবই মা দুর্গার মহিমা। নিজের ভক্ত গঙ্গাকে বাঁচানো, তোমার মতো পাপীকে বদলে সৎ মানুষ বানানো। অন্য একজনের কথা শুনে নিজের স্ত্রীকে দোষারোপ করে ছেড়ে গেছিল যে রাজশেখর, নিজের করা অন্যায়ের জন্য নিজে ফেসে গিয়ে শাস্তি পেল। সবকিছু মা দুর্গার নাটক ছিল। ওই দিন গাড়িতে ছিলেন অন্য কেউ নয়, স্বয়ং মা দুর্গা। মা, ওই দিনও তুমি নিজের পরিচয় দাওনি, আজ তো বলো তুমি কে মা? আমি